তো তো এবার আসি আমাদের সেকেন্ড ক্লাসে আজকের। তো আজকের টপিক আজকের ক্লাসটা হচ্ছে ডিজাইন অফ ফুটিং। ওকে, কলাম সাপোর্টেড স্ল্যাব আপনাদেরকে আমি জাস্ট যেই এক্সাম্পল দিচ্ছি সেই এক্সাম্পলগুলো আপনারা দেখবেন, ভালো করে বুঝবেন এবং বই দেখে একটু পড়ার ট্রাই করবেন। তো আজকের চ্যাপ্টারটা হচ্ছে আমার ফুটিং। ফুটিং অর্থ কি? ফুটিং হচ্ছে আমার ফাউন্ডেশন। অ্যাকচুয়ালি আমরা যে কোনো বিল্ডিংয়ের নিচে বা কলামের নিচে আমরা বিভিন্ন ধরনের ফাউন্ডেশন দিই, সেই ফাউন্ডেশনটা এখানে ফুটিংয়ের সংজ্ঞা দেওয়া আছে। তো ফুটিং আর ফাউন্ডেশনের মধ্যে পার্থক্য হচ্ছে, ফুটিং হচ্ছে আমার একটা হচ্ছে, আমি কীভাবে এখানে পিকচার দিয়ে বোঝাই, ধরলাম এটা আমার একটা কলাম, নিচে গিয়ে এরকম আমার সরি একটু বাঁকা হয়ে গেছে, সমস্যা। এটা আমার একটা কলাম আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। ওকে, এটা আমার গ্রাউন্ড লেভেল। তো ফুটিং হচ্ছে আমার এই যে নিচে পায়ের মতো যে অংশটা, যেটার উপরে আমার উপরের পুরো অংশটা সাপোর্ট করে থাকে, সেটাকে আমার বলা হয় ফুটিং। আর ফাউন্ডেশন হচ্ছে মাটির নিচ থেকে যে পুরো স্ট্রাকচারের যে অংশটা থাকে মাটির নিচে, সে পুরো অংশটাকে আমি বলবো ফাউন্ডেশন। ঠিক আছে? তো ফুটিং হচ্ছে আমার ফাউন্ডেশনের একটা অংশ। ওকে, এখানে সেটাই বলা আছে। তো ফাউন্ডেশন আমার কেন দেওয়া হয়? ফাউন্ডেশন আমার দেওয়া হয় হচ্ছে আমার স্ট্রাকচারের যে ওয়েট আছে সেটাকে আমি সয়েলে ডিস্ট্রিবিউট করার জন্য, লার্জ এরিয়া সয়েলের বড় একটা এরিয়াতে ডিস্ট্রিবিউট করার জন্য। তারপর হচ্ছে আমার সয়েলটা যেন বেশি সেটেল না করে বা আনইকুয়াল সেটেলমেন্ট। ঠিক আছে, সেটেলমেন্ট হবে, বাট আনইকুয়াল সেটেলমেন্ট কি? আনইকুয়াল সেটেলমেন্ট হচ্ছে, ধরুন যে এখানে আমার একটা ফুটিং আছে, এখানে আমার একটা ফুটিং আছে, হ্যাঁ। তো এই ফুটিংটা আমার 1 বছর পর সেটেল করলো 2 মিলিমিটার, আর এই ফুটিংটা দেখা গেলো যে 1 বছর পর আমার সেটেল করলো 3 মিলিমিটার। তো এই যে দুইটাই সেটেল, কিন্তু দুইটাই করবে, বাট একটা বেশি হলো একটা কম হলো। তো এটাকে আমার বলা হয় আনইকুয়াল সেটেলমেন্ট। তো এটা যদি আনইকুয়াল সেটেলমেন্ট হয় তাহলে কী হবে? বিল্ডিংটা আমার এরকম দেখা যে ভেঙে যাবে, ক্র্যাক ধরা যাবে। তো এটা দূর করার জন্য আমার কী করা হয়? ফুটিংটা দেওয়া হয়। ঠিক আছে, তারপরে প্রিভেন্ট ল্যাটারাল মুভমেন্ট অফ দ্য স্ট্রাকচার। অর্থাৎ আমার স্ট্রাকচারটা দেখা যায় যে বিভিন্ন আর্থকোয়াক ফোর্সের জন্য যেন ল্যাটারাল যে মুভমেন্ট করে, সেই মুভমেন্টটা দূর করার জন্য হচ্ছে আমার এটা করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ইনক্রিজ স্ট্রাকচারাল স্টেবিলিটি, অর্থাৎ স্ট্রাকচারটা যেন ভালোভাবে স্টেবল থাকে, সেজন্য হচ্ছে আমার এটা করা হয়। তো কেন আমার বিভিন্ন ধরনের ফুটিং বা ফাউন্ডেশন ইউজ করা হয়? আপনারা দেখবেন যে ফুটিংয়ের বিভিন্ন স্টাইল আছে। কোনোটা হচ্ছে ফুটিংয়ের প্ল্যান যদি আমি দেখি, কোনোটা দেখা যায় স্কোয়ার ফুটিং, কোনোটা দেখা যায় গোলাকার ফুটিং, কোনোটা দেখা গেলো যে আমার ট্রাপিজিয়াম ফুটিং। তো এই ধরনের বিভিন্ন সাইজের ফুটিং বা বিভিন্ন শেপের ফুটিং কেন করা হয়? এটা করা হয় আমার যখন আমি ফুটিং করব তার আগে হচ্ছে আমার সয়েল টেস্ট করতে হবে। তো সয়েলের সাইজ বা সয়েল পার্টিকেলের সাইজ, স্ট্রাকচার, লোড, এগুলোর জন্য আমার হচ্ছে এই সাইজগুলো ভ্যারি করে, শেপগুলো ভ্যারি করে। ঠিক আছে, তো টাইপস অফ ফাউন্ডেশন। তাই আমি বলবো ফাউন্ডেশন আমার কী কী ধরনের আছে। তো ফাউন্ডেশন চ্যাপ্টারটা আমি কথা যদি বলি, তার আগে বলি ফাউন্ডেশন চ্যাপ্টারটা আপনারা 2 জায়গায় করবেন। একটা হচ্ছে স্ট্রাকচার, যেটা আরসিসির যে ঘটনাটা, যে ধরনের রড কীরকম লাগবে, সিমেন্ট কীরকম লাগবে, এটা আপনারা পড়বেন হচ্ছে আমাদের এই কোর্সে। আর ফাউন্ডেশনের সয়েলের যে ক্যাপাবিলিটি, সয়েলের ভিত্তিতে আমার ফুটিংয়ের ডিজাইন বা পাইল ফুটিং বা পাইল ফাউন্ডেশনের এবং ম্যাট ফাউন্ডেশন, এই 2টা ফাউন্ডেশনের বড় একটা অংশ আপনারা করবেন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কম্বাইন্ড ফুটিং দেখাবো, সিঙ্গেল ওয়াল ফুটিং দেখাবো এবং কলাম ফুটিং দেখাবো। ঠিক আছে, এগুলো দেখাবো। আর পাইল ফুটিংয়ের হয়তো একটু টুকিটাকি জিনিস পড়াবো, বাট এর বেশিটুকু পড়বে আপনারা হচ্ছে জিওটেকনিক্যাল সাবজেক্টে, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। তো এখানে ফুটিং আমার 2 প্রকার, একটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন, একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন। ওকে, তো শ্যালো ফাউন্ডেশনের বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। তার মধ্যে একটা সংজ্ঞা হচ্ছে এরকম, যে ফুটিংয়ের ডেপথ যদি ফুটিংয়ের প্রস্থের 3 গুণের বেশি হয়, ঠিক আছে, ফুটিংয়ের ডেপথ যদি ফুটিংয়ের প্রস্থের 3 গুণ বেশি হয়, তাহলে সেটা আমার ডিপ ফুটিং। আর যদি 3 গুণ বা 2.5 গুণের কম হয়, তাহলে সেটা হচ্ছে আমার শ্যালো ফাউন্ডেশন। তো শ্যালো ফাউন্ডেশনের মধ্যে আমার কী কী আছে? আইসোলেটেড স্প্রেড ফুটিং বা আইসোলেটেড স্প্রেড ফুটিং কি, যেটা আমার কলামের নিচে যে ফুটিংটা দেওয়া হয় সেটা। ওয়াল ফুটিং হচ্ছে কি, ওয়ালের নিচে যে ফুটিংটা দেওয়া হয় সেটা। কম্বাইন্ড ফুটিং হচ্ছে আমার যে ফুটিংটা হচ্ছে আমার 2টা কলাম মিলে অনেক সময় বা 2টা বা 3টা কলাম মিলে একটা ফুটিং দেওয়া হয় সেটা। এগুলো ডিজাইনস পড়বো। ক্যান্টিলিভার ফুটিং, তারপর হচ্ছে র্যাপ ফুটিং বা ম্যাট ফাউন্ডেশন, যেটা হচ্ছে আমার মাটির নিচে পুরো ফ্লোর জুড়ে দেওয়া হয়।
আর ডিপ ফাউন্ডেশনের মধ্যে কী আছে, পাইল ফাউন্ডেশন, পিয়ার ফাউন্ডেশন, ক্যাশন ফাউন্ডেশন। পিয়ার ফাউন্ডেশন, ক্যাশন ফাউন্ডেশন হচ্ছে আমার ব্রিজ বা রোড কনস্ট্রাকশনে আমার ইউজ করা হয়। ওকে, এখানে আসি, এই যে আইসোলেটেড ফাউন্ডেশন, এই ফিগারগুলো ভালো করে দেখবেন, এগুলো জাস্ট এক্সাম্পল। এগুলো হচ্ছে আপনাদের পরীক্ষায় মাঝে মধ্যে আসতে পারে যে ফিগার ড্র, এই ফিগারটা ড্র করো, এটা হচ্ছে আমার সিঙ্গেল একটা কলাম, এটা হচ্ছে সিঙ্গেল একটা ফুটিং। তো ফুটিংয়ের নিচে রেইনফোর্সমেন্ট আছে, কলামের রেইনফোর্সমেন্টগুলো এর সাথে যোগ হয়ে আছে, এবং এখানে হচ্ছে রড, ঠিক আছে। তো এটা হচ্ছে আইসোলেটেড ফাউন্ডেশন। তো এগুলো হচ্ছে আমার রডের মেইন বার। তো এইখানে নিচে এসে আমার আরেকটা, এই যে এই বাঁকা বারটা আর এই মেইন বার কিন্তু সেম না। এই বাঁকা বারটা হচ্ছে আমার ডাওয়েল বার, এই বারটার সাথে আমার এখানে কোনো একটা অংশে জয়েন করা থাকে। ওকে, এখানে থাকে, অথবা দেখা যায় এটা যদি মাটির উপরে থাকে, মাটির উপরে নিচে যে কোনো জায়গায় জয়েন করা থাকে। আর এটা হচ্ছে আমার কলামের ক্ষেত্রে যেটাকে বলা হয় সেটা হচ্ছে আমার টাইবার বলা হয়, অ্যাকচুয়ালি এটাকে আমার টাইবার বলা হয়। এটা হচ্ছে আমার কম্বাইন্ড ফুটিং। কম্বাইন্ড ফুটিংয়ে যে 2টা বা 3টা কলাম মিলে এই যে ফুটিংগুলো দেওয়া হয়, অনেক সময় দেখা গেল যে কি আমার একটা কলামের যে ফুটিং, আরেকটা কলামের ফুটিং, এই 2টা ফুটিং এরিয়া দেখা গেলো যে অনেক সময় আমার মার্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার 2টা কলাম একসাথে না দিয়ে দেখা গেলো যে 2টা কলামের ফুটিং আমি এইভাবে কানেক্ট করে দিলাম। এতে আমার কি হয়, জায়গা কম বাঁচে এবং সব কিছু ঠিক থাকে আর কি। তো এটা হচ্ছে আমার কম্বাইন্ড ফুটিং। আর ওয়াল ফুটিংয়ে যে ওয়ালের নিচে যেভাবে দেওয়া হয়, অনেক সময় ওয়ালের নিচে ভাবে ব্রিক স্টাইলেও দেওয়া হয়, আবার অনেক সময় ওয়ালের নিচে ভাবে আমার রেইনফোর্সমেন্ট কনক্রিটেরও দেওয়া হয় আর কি, ঠিক আছে, জাস্ট এক্সাম্পল। এবার হচ্ছে আমার স্ট্র্যাপ ফুটিং। স্ট্র্যাপ ফুটিংটাকে অনেক সময় কম্বাইন্ড ফুটিংয়ের মতোই, বাট দেখা গেলো যে এটা আরও ইকোনমিক্যাল করার জন্য দেখা গেলো যে এখানে জাস্ট আমি একটা বিম দিয়ে সংযোগ করে দিচ্ছি। হ্যাঁ, এটা কলামের মধ্যে জাস্ট একটা বিম, এই বিমটাকে বলে আমার স্ট্র্যাপ বিম। এটাও এক ধরনের ফুটিং অ্যাকচুয়ালি। তো এগুলো হচ্ছে আমার ফুটিং গেল। তো এবার আসি ফুটিংয়ের ম্যাথ, ঠিক আছে। তো ম্যাথের মধ্যে আপনারা সব রুলস বা নিয়ম বুঝতে পারবেন, সেভাবে ভাগ করে দেওয়া আছে। তো এখানে আমার একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা হচ্ছে যে ডিজাইনে ওয়াল ফাউন্ডেশন, একটা ওয়াল ফাউন্ডেশন ডিজাইন করতে হবে, যেখানে ওয়ালটা হচ্ছে আমার 16 ইঞ্চি কনক্রিট ওয়াল, অর্থাৎ ওয়ালের যে থিকনেস, সেই থিকনেসটা হচ্ছে আমার কত, 16 ইঞ্চি, ঠিক আছে। বললাম যে আমার এটা যদি আমার একটা ওয়াল ফুটিং হয়, ধরলাম এটা যদি আমার ওয়াল হয়, তো এই ওয়ালের প্রস্থ হচ্ছে আমার কত, 16 ইঞ্চি। এই ওয়ালের প্রস্থ হচ্ছে আমার 16 ইঞ্চি। তো এই ওয়ালটা হচ্ছে আমার কি 14, যেহেতু আমার ওয়াল আমার কি লোডটা কি আমার পার লেন্থে আসবে, তো 14 কিপ পার ফিট লেন্থে আসে লোডটা, এবং লাইভার হচ্ছে 10 কিপ পার ফিট। অর্থাৎ আমি যদি বলি এখানে এটা যদি আমার ওয়াল হয়, নিচে যদি আমার ফুটিং হয়, তো ওয়ালটার উপরে হচ্ছে আমার এরকম লোড আছে কত, 14 + 10, লাইভ ডেড লোড হচ্ছে 14, আর লাইভ লোড হচ্ছে কত, 10। আর সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি 4.5 কিপ পার ফিট স্কোয়ার। এই সয়েলের যে বেয়ারিং ক্যাপাসিটি, এই সয়েলের বেয়ারিং ক্যাপাসিটিটা আপনারা বের করবেন জিওটেকনিক্যাল সাবজেক্টে যখন পড়বেন, তখন আপনারা সয়েলের বেয়ারিং ক্যাপাসিটিটা বের করতে পারবেন। তো এটা আমার কত নিচে, 4 ফিট, অর্থাৎ মাটির 4 ফিট নিচে হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 4.5 কিপ পার ফিট স্কোয়ার। এই প্রাইম সির মান কত, 3000 পিএসআই, এফ এর মান হচ্ছে 60,000 পিএসআই। ওকে, তো এটা হচ্ছে আমার প্রবলেম। যে প্রবলেম আমার কী দেওয়া আছে তাহলে, ওয়াল কতটুকু, ওয়ালের ডাইমেনশন দেওয়া আছে, সয়েলের কত নিচে আমার অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি সেটা দেওয়া আছে, লাইভ লোড, ডেড লোড, এফ প্রাইম সি এফ আই সব দেওয়া আছে। এখন এখান থেকে আমার ডিজাইনটা বের করতে হবে, যে আমার কতটুকু রড, কতটুকু সিমেন্ট ইত্যাদি লাগবে। মেইনলি আমার রডটা দরকার। তো আমার ফুটিং ডিজাইনে আমার প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার একটা থিকনেস অ্যাজিউম করে নিতে হয়, ঠিক আছে, যে অ্যাজিউম ট্রায়াল থিকনেস। ওকে, তো ট্রায়াল থিকনেসটা আমার অ্যাজিউম করতে হবে। তো ট্রায়াল থিকনেস আমি প্রথমে ধরবো টি সমান হচ্ছে 12 ইঞ্চি। কোনটা, ওই যে নিচে যে ফুটিংয়ের স্ল্যাবের মতো যে অংশটা, সেটার থিকনেস হচ্ছে আমার 12 ইঞ্চি আমি ধরলাম ট্রায়াল। তাহলে আমার ফুটিংয়ের সেলফ ওয়েট কত হচ্ছে, 12/12 × 150 পিএসএফ, এটা হচ্ছে ইউনিট ওয়েট, জাস্ট থিকনেস দেখুন এত কি পাউন্ড পার স্কোয়ার ফিট, অর্থাৎ প্রতি স্কোয়ার ফিটে হচ্ছে আমার এই থিকনেসটা আসছে, লোডটা আসছে। তারপর হচ্ছে আমার এখন কথা হলো ফুটিংয়ের উপরে আমার 3 ফিট আর্থ ফিল। এটা দ্বারা আমার কী বোঝাচ্ছে, এখানে ম্যাথে বলছে কি 4 ফিট নিচে, তাই না, মাটির 4 ফিট নিচে হচ্ছে আমার সয়েলটা দেওয়া হচ্ছে ফুটিং। আমি যদি এটা একটু ড্র করি এভাবে, তো এটা যদি আমার নর্মাল ফুটিং হয়, ওকে,
এটা আমার একটা নর্মাল ফুটিং। এটা আমার একটা ফুটিং ধরলাম মাটির নিচে। এটা যদি আমার গ্রাউন্ড হয়, এটা আমার গ্রাউন্ড। আমার ম্যাথে বলা আছে কি মাটি উপর থেকে 4 ফিট নিচে, তার মানে যেহেতু 4 ফিট নিচে বলছে, এটা যদি আমার 4 ফিট হয়, 4 ফিট নিচে, তার মানে আমার অবশ্যই ফুটিংয়ের বেসটা আমার 4 ফিট নিচে দিতে হবে। এখন কত হলো ফুটিংয়ের আমি থিকনেস কত ধরছি, 12 ইঞ্চি নাকি 12 ইঞ্চি বা 1 ফিট। তাহলে এর উপরে আমার কতটুকু মাটি থাকবে, তাহলে অবশ্যই 3 ফিট। এটা আমার কত 3 ফিট। ওকে, এই 3 ফিট মাটির ওয়েটটাও তো আমার কি ফুটিংয়ের উপরে আসবে। এই যে এখান থেকে এখানে যে 3 ফিট মাটির যে ওয়েট আছে, সেই ওয়েটটা কি আমার ফুটিংয়ের উপরে আসবে। এই ফুটিংটার উপরে আমার কী কী ওয়েট আসতেছে, ফুটিংয়ের সেলফ ওয়েট, এর উপরে মাটির ওয়েটটা, এবং হচ্ছে বিল্ডিংয়ের স্ট্রাকচার বা ওয়ালের যে লোডটা সেটা তো আসবে। ওকে, সো আমার এখানে ওয়েট অফ 3 ফিট আর্থ ফিল, সেটা কত, আমার মাটির ইউনিট ওয়েট হচ্ছে আমার 100 LB পার ফিট কিউব। ঠিক আছে, তাহলে এর সাথে আমার জাস্ট কি হাইটটা গুণ দিব 3, তাহলে কত 300 পাউন্ড পার স্কোয়ার ফিট, অর্থাৎ প্রতি স্কোয়ার ফিটে আমার 300 পাউন্ড, আর এটা হচ্ছে 150 পাউন্ড পার স্কোয়ার ফিট। এখন হচ্ছে আমার ইফেক্টিভ সয়েল প্রেশার। ইফেক্টিভ সয়েল প্রেশারটা কি, ইফেক্টিভ সয়েল প্রেশারটা হচ্ছে আমার শুধুমাত্র বিল্ডিংয়ের জন্য আমার সয়েলের কতটুকু প্রেশার আমার ডেভেলপ হবে, বা সয়েলে আমার কতটুকু লোড আমার দরকার হবে, বা সয়েলে অ্যালাউবল আমার কত। অর্থাৎ এই যে এখানে সয়েলটা আমার কত ফোর্স দিচ্ছে, আমি বলছি সয়েল আমার কত লোড নিতে পারবে, সয়েলটা লোড নিতে পারবে আমার এখানে ম্যাথে দেওয়া আছে এই যে 4.5 কিপ পার ফিট স্কোয়ার। ওকে, আর শুধু আর তাহলে আমি 4.5 নিতে পারবে। আর কথা বিল্ডিংটা, শুধু বিল্ডিংটা আমার কত লোড, বিল্ডিংয়ের জন্য আমার সয়েল ইফেক্টিভ প্রেশার কত লাগবে, এটা আমার দরকার, তাই না। আমি যদি এটা আবার বলি ভালো করে বুঝেন, সেটা হচ্ছে সয়েলটা আমার নিতে পারবে কত, 4.5। ওকে, এখন একটা কথা হলো যে এখানে আমার সয়েলটা যে রেস্ট করে আছে, হ্যাঁ, যে মাটির একটা ইউনিট ওয়েট আছে, ফুটিংয়ের একটা ইউনিট ওয়েট আছে, তো এই মাটিটা এবং এই ফুটিংটা এটাও তো আমার কিছুটা লোড নিবে, তাই না। তো সেই লোড আমার কতটুকু নিবে, এই যে কতটুকু লোড নিবে, এই যে 300 আর হচ্ছে 150, তাই না, এই লোডটা দিবে। তো এটা বাদে শুধু বিল্ডিংয়ের জন্য আমার তাহলে কতটুকু থাকতেছে, 4050, অর্থাৎ শুধু বিল্ডিংয়ের জন্য আমার লাগতেছে কত, 4050। অর্থাৎ এটা এবং এটা আমি বাদ দিলে আমার যেটা থাকে সেটা হচ্ছে আমার বিল্ডিংয়ের জন্য আমি ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে আমার ইফেক্টিভ ওয়েট। ওকে, ইফেক্টিভ প্রেশার। তাহলে এখন ফুটিংয়ের সাইজ আমার বের করতে হবে। তাহলে ফুটিংয়ের সাইজ যদি বের করতে চাই, তাহলে আমার কি ফুটিংয়ের সাইজ সমান আমার কি জানি, এখানে আমার লোড ভাগ হচ্ছে আমার এরিয়া, লোড ভাগ হচ্ছে আমার ইউনিট এরিয়া। এর সূত্রটা কীভাবে আসছে আমি বলি। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমরা জানি যে স্ট্রেসটাই কি ফোর্স বা এফ সমান আমরা জানি কি লোড বাই এরিয়া। তাহলে এই এরিয়াটা যদি আমি বের করতে চাই, এরিয়া ইকুয়াল টু কি লোড ভাগ কি স্ট্রেস। এই স্ট্রেসটাই কি আমার ইউনিট পাউন্ড পার স্কোয়ার ফিট, যেটা এটা হচ্ছে আমার স্ট্রেস, এই স্ট্রেস আর হচ্ছে লোড। ঠিক আছে, তো প্রথমে রিকোয়ার্ড সাইজ যেটা আমি বের করবো, সেখানে আমার কিন্তু কোনো লোডের ফ্যাক্টর গুণ হবে না। লোড এটা কিন্তু ইউএসডি মেথড, বাট এখানে কিন্তু লোডের কোনো ফ্যাক্টর 1.2 1.6 কিন্তু গুণ হবে না। এখন এটা জাস্ট আমার রিকোয়ার্ড সাইজ, আমি একটু বড় একটা সাইজ নেব সেজন্য। তো রিকোয়ার্ড সাইজ আমার 6 ফিট। ওকে, অর্থাৎ 6 ফিটটা আমার কি, 6 ফিট হচ্ছে আমার ফুটিংয়ের প্রস্থ। যেহেতু ওয়াল ফাউন্ডেশন, আমি যদি ওয়াল ফাউন্ডেশনটা ড্র করি, যে এটা আমার ওয়াল ফাউন্ডেশন, তো ওয়াল ফাউন্ডেশন তো আর এরকম আমার চতুর্ভুজে দেওয়া যাবে না, কারণ ওয়ালটা কি আমার এরকম না, লেন্থ বরাবর ওয়ালটা চলে গেছে না। সো ওয়ালের কি আমার প্রস্থ লাগবে, প্রস্থ আমার কত 6 ফিট। আর অ্যানালাইসিসের জন্য আমি এই পাশে লম্ব বরাবর আমি কত 1 ফিট ধরে নিব। আমি যেমন ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনে আপনারা কী করছেন, স্ল্যাবের প্রস্থ কিন্তু 1 ইঞ্চ, স্ল্যাবের দৈর্ঘ্য বা প্রস্থ কিন্তু আপনারা 1 ফিট ধরে নিয়েছিলেন, 12 ইঞ্চি বা 1 ফিট ধরে করছিলেন। তো এই ফুটিংয়েও আমরা সেটাই করব। এটাও আমার একটা স্ল্যাবের মতো, এখানে আমার প্রস্থটা হচ্ছে 6 ফিট এবং ওই পাশে যেটা অংশটা সেটা আমি 1 ফিট ধরে নিব আর কি। ঠিক আছে, তো এখানে 6 ফিট ধরে নিলাম। তো এখন কথা হলো, আমার তো ফুটিংয়ের সাইজ এত, এখন আমি এই 6 ফিট ফুটিং ধরে, এই 6 ফিট ফুটিংটা ধরে
আমার সয়েলের উপরে কি পরিমাণ প্রেশার আসতেছে সেটা আমি এখন বের করব। ওকে, তো আমি এখানে একটা জিনিস ভালো করে বলি। প্রথমে আমি কি করলাম, সয়েলের আমার অ্যালাউবল প্রেশার কত 4.5 ছিল। তো অ্যালাউবল প্রেশার থেকে আমার শুধু ইফেক্টিভ প্রেশারটা বের করছি 4005। সেই ইফেক্টিভ প্রেশার দিয়ে আমি কি করছি, ফুটিংয়ের এরিয়াটা বের করছি। এখন কথা হলো এই ফুটিংয়ের এরিয়া দিয়ে, এখন এই ফুটিংয়ের এরিয়া আর এই লোড এটা ভাগ করলে আমার কি হবে, সয়েলের উপর আমার কত প্রেশার আসতেছে সেই প্রেশারটা আমি বের করব নাকি। অর্থাৎ প্রেশার তো আমার আগে একটা ছিল, সেই প্রেশার দিয়ে আমি এরিয়া বের করছি। এখন এই এরিয়া দিয়ে আমি যদি লোড অ্যাপ্লাই করি তাহলে আমার ফুটিংয়ের উপর সয়েলের উপরে আমার কী পরিমাণ লোড আসতেছে সেটা আমার বের করতে হবে। ওকে, তো সয়েলের উপরে আমার যে লোডটা আসবে, এখন এখানে আমি যেহেতু সেফটি মেজারমেন্টের জন্য আমি কী করছি, এখানে আমি লোডটাকে আমি গুণ দিছি ফ্যাক্টর দিয়ে। ওকে, এই যে লোডটাকে ফ্যাক্টর দিয়ে গুণ দিছি দিয়ে হচ্ছে আমার এই যে এত পিসের আসছে। অবশ্যই আমার সয়েলে অ্যালাউবেলের থেকে বেশি। আমার সয়েলে অ্যালাউবেল কত ছিল 4500, আর এখানে আসছে কত 5470, অবশ্যই বেশি। তাহলে এই যে এটা আমার সাপোর্ট দেওয়ার জন্য আমার কী করতে হবে, ফুটিংয়ে আমার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। ওকে, তাহলে আসি, এটা আমার ফুটিংয়ের একটা ডিজাইন। এই ফুটিংয়ের ওয়ালটা হচ্ছে আমার 16 ইঞ্চি, তার ফুটিংয়ের এই যে এটা হচ্ছে আমার 6 ফিট। ঠিক আছে, বের করলাম যেটা। আর ডিটা কেন ধরছে, ডিস্টেন্স দূরে আমার বিম বা স্ল্যাবে ডিস্টেন্স দূরে আমার শেয়ার ফোর্সটা সবসময় ম্যাক্সিমাম হয়। সো ডিস্টেন্স ধরে আমার কাজ করতে হবে। তাহলে এখন আমার মোমেন্ট কত, ফ্যাক্টর মোমেন্ট হচ্ছে WL²/2। এখানে আমি একটা কথা বলি, ফুটিংটা আছে আমার এইভাবে নাকি, আর সয়েল প্রেশারটা আমার কী এভাবে, সয়েল প্রেশারটা আমার কি আপওয়ার্ড ফোর্স দিচ্ছে। অর্থাৎ এই যে সয়েলটা হচ্ছে আমার কি এভাবে আমার আপওয়ার্ড ফোর্স দিচ্ছে সয়েলটা কত দিচ্ছে, এই যে এটা 5400 যেটা সেটা। ওকে, তাহলে এটা আমি বলতে পারি যে এটা আমার হচ্ছে একটা ক্যান্টিলিভার বিমের মতো। এখান থেকে আমি যদি অর্ধেক কল্পনা করি, এই যে আমি ফুটিংটা কিন্তু অ্যানালাইসিস করবো অর্ধেক ধরে, এই সাইড থেকে আমি অর্ধেক ধরলাম। তো অর্ধেক ধরলে কী হবে, এটা আমার ক্যান্টিলিভার বিম না, এই যে এখানে ক্যান্টিলিভার বিমের মতো। ক্যান্টিলিভার বিমের ম্যাক্সিমাম মুভমেন্ট কত, WL²/2 সূত্র। তো ডাব্লিউ হচ্ছে 5470, এল হচ্ছে আমার কত 2.335। 2.335 কোথায় থেকে আসলো, এটা আমার 6 ফিট নাকি, তাহলে মাঝখানে আমার কত হবে 3 ফিট, এখান থেকে এখানে কত 3 ফিট। এখন এই 3 ফিট থেকে আমার এই সাইড থেকে এখানে আমার কতটুকু 8 ইঞ্চি, 16 ইঞ্চি না, 16 থেকে এখানে কত আমার 8। ওকে, এই যে ফিগারে ড্র করি, এই যে এখান থেকে আমার এটা হচ্ছে আমার কত 3 ইঞ্চি, আর এখান থেকে আমার এই সেন্টারটা কত 8 ইঞ্চি। তাহলে 3 ফিট থেকে 8 ইঞ্চি বাদ দিলে আমার 8 ইঞ্চিকে যদি ফিটে নিয়ে যাই, আমার তা কত থাকে 2.335 ফিট। ওকে, এই যেখানে আমার এলটা বের করছি, কীভাবে বের করছি, তো মানগুলো বসানোর পর আমার এত এলবি পিন পার এলবি ডট ইঞ্চি পার ফিট। অর্থাৎ আমার এখানে যে মোমেন্টটা ডেভেলপ হলো, মোমেন্টটা হচ্ছে কত 178,942 এলবি ইঞ্চি পার ফিট। কেন পার ফিট হচ্ছে আমার এই যে এই বরাবর, অর্থাৎ এটাকে যদি আমি লেন্থ বরাবর নিয়ে আসি, আমার পিসি বা আমার সারফেসের 90 ডিগ্রিতে নিয়ে আসি, এই যে ওয়াল বরাবর, তাহলে আমি বললাম না স্ল্যাবে যেমন আমি 1 ফিট ধরবো, সেই 1 ফিটের কথাটা বলতেছি। সেই 1 ফিট আমি যদি ধরি তাহলে এটা হচ্ছে আমার সেই 12 ইঞ্চি, এই 12, এই যে এটা সরি এই যে ফিট, অর্থাৎ পার ফিট লেন্থ হচ্ছে আমার এত ইঞ্চি। ওকে, দেখো আমার এই মোমেন্টটা বের করার পর আমার এই যে শেয়ারটা, অর্থাৎ এখানে আমার যে শেয়ার আছে শেয়ারটা আমার চেক করতে হবে। তো ডি শেয়ার চেক ফর শেয়ার ফোর্স চেক করতেছে। এখন শেয়ার চেক করার জন্য কী হবে, শেয়ার ইউজুয়ালি গভর্নস অ্যাট ডি ডিস্টেন্স ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম। অর্থাৎ শেয়ারটা আমার নর্মালি যে ডি ডিস্টেন্স দূরে হবে। তাহলে শেয়ার ফোর্সের মানটা আমার কত, শেয়ার ফোর্সের সূত্র হচ্ছে এটা কিউ, অর্থাৎ আমার যে ফোর্সটা যেই স্ট্রেসটা সেটা এটা ইন্টু এল মাইনাস ডি। ঠিক আছে, তো এল হচ্ছে আমার এই যে এই এল, আর ডি হচ্ছে আমার এই যে, অর্থাৎ আমি কি শেয়ার, আমি তো জানি যে সেকশন শেয়ার মানে কি হয় ডানে নয় বামে ফোর্সের সামঞ্জস্য। তো আমি বাম দিকটা ধরলাম, তো বাম দিকটা যদি আমি ধরি তাহলে কি আমার এই টোটাল লেন্থ থেকে আমাকে ডিটা বাদ দিতে হবে, এই যে ডিটা আমি বাদ দিছি। ঠিক আছে, তো এত এলবি পার ফিট। এখন কথা হলো আমার তো এবার আসি আমাদের শেয়ার চেক। ঠিক আছে, যে শেয়ার চেকটা আমি কীভাবে করবো, তো শেয়ার চেকটা আমি যেভাবে করবো সেটা হচ্ছে যে আমার
শেয়ার ইউজুয়ালি গভর্নস অ্যাট ডি ডিস্টেন্স ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম, অর্থাৎ শেয়ারটা আমার হচ্ছে এখানে ডি ডিস্টেন্স দূরে, যেটা এই শেয়ার ফোর্স আমি বের করছি। তো এখন আমার হচ্ছে আমার ফুটিং আমি তো বের করলাম যে আমার কতটুকু শেয়ার ডেভেলপ হবে। তো এখন আমার বের করতে হবে যে আমার ফুটিংটা কতটুকু শেয়ার নিতে পারবে, ঠিক আছে। তো ফুটিংয়ের শেয়ার নির্ণয় করার সূত্র হচ্ছে আমার এই যে ফাই টু ল্যামডা রুট ওভার এ প্রাইম সি ডিডি। এটা হচ্ছে ফুটিংয়ের বা বিমের শেয়ার বের করার সূত্র। আর পাঞ্চিং শেয়ারের জন্য এখানে হবে 4, ঠিক আছে। আর বিমের জন্য হচ্ছে আমার এখানে 2, একটু আগে যে ম্যাথ করলাম সেটা। তো ফাই সমান 0.752, ল্যামডা হচ্ছে 1, প্রাইম হচ্ছে 4000, বি হচ্ছে 12, ডিটা হচ্ছে আমার বের করতে। তো এই ডিটা আমার এখানে আলাদা থাকবে কেন? কারণ আমি এর আগে ডি কত এজেন্ট করছিলাম 12 ইঞ্চি, সেই এইখানে আমার ডি কত আসতেছে সেটা আমার বের করতে হবে। এই ডি এবং ওই ডি আমার মিলাতে হবে, ঠিক আছে। আর বি 12 কেন? বি হচ্ছে আমার 12 ইঞ্চি। আমি যেটা বলছি যে দৈর্ঘ্য বরাবর আমি কত নিব, 1 ফিট কল্পনা করবো। তো 1 ফিট সমান কত, 12 ইঞ্চি। সে 12 ইঞ্চি হচ্ছে এখানে চলে আসছে। তো এখন আমার এই ফুটিংটা রেজিস্ট করার জন্য আমার একটা ইকুয়েশন করতে হবে। যে ইকুয়েশনটা কি, এইটা ফুটিংটা যাতে না ভাঙে, তো আমার এই জন্য ফুটিংটা যাতে না ভাঙে, সো আমার যে শেয়ারটা ডেভেলপ হবে সে শেয়ার সমান আমার এখানে হচ্ছে ফুটিংয়ের যেটা রেজিস্ট করতে পারবে সেটা ইকুয়াল হতে হবে। অর্থাৎ ডেভেলপ যে ফোর্সটা আমার ডেভেলপ হবে সেটা যদি আমার রেজিস্ট করতে পারে তাহলে কি আমার ফুটিংটা সাস্টেইন করবে। তো এই জন্য আমার হচ্ছে এই কোয়েশনটা করছে যে শেয়ারটা ডেভেলপ হয়েছে এবং যেটা আমার কনক্রিট সাস্টেইন করবে এটা সমান এটা কল্পনা করে আমি কী করছি, ডিটা আমি বের করছি। তো ডিটা আমার 7.82 ইঞ্চি, আর আমি ডি প্রোভাইড করছি কত, এই যে 12 ইঞ্চি থেকে কমাই দিলে যেটা হয় আর কি সেটা। সো আমার ডেপথটা কি ওকে আছে। এবার আমার কি স্টিল ক্যালকুলেশনের সূত্র কি, এস ইকুয়াল টু হচ্ছে ইউএসডি সূত্র, এম ইউ ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, আর এ হচ্ছে এস এফ ওয়াই 0.85 প্রাইম সি। তো আমি এখানে যে ইটারেশন মেথডটা আপনারা আগে হয়তো পড়ছেন, রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা আর কি। তো ইটারেশন মেথডে আমি এখানে বের করে এস হচ্ছে আমি এত বের করছি। এখানে হচ্ছে আমার একটা কথা বলি, ইটারেশন মেথডটা একটু ভালো করে বুঝাই দিই। সেটা হচ্ছে এনে মোমেন্ট এমইউ, এই মোমেন্টের মান আমার কোনটা হবে, মোমেন্টের মান কিন্তু আমার এই যে এটা 178 942 এটা। তো মোমেন্টের তো প্রথমে আমি কী করবো, এই এর মানটা আমি 1 ধরবো, 1 ধরে এখানে আমি একটা এস এর মান পাবো, ঠিক আছে। এই এস এর মানটা আমি আবার কি করব, এই এস এ বসানোর পর আমি একটা মান পাবো, এর একটা মান পাবো, ধরুন যে 10 বা 20 একটা মান পেলাম। এই 10 আর 20 এই মানটা আমি আবার কি করব, আবার আমি এইখানে বসাবো। এইখানে বসালে আমি কি করব, এখানে আমি একটা এস এর মান পাবো, আবার এই এস এর মানটা আমি আবার এই এতে বসালে কি, এবার একটা এ আসবে যেই এটা আমার আগের এর কাছাকাছি। যখন দেখব যে এই এটা আমার আগের এর কাছাকাছি, তো যখন কাছাকাছি হবে তো এ এস এর আমার যেই মানটার জন্য কাছাকাছি হবে সেই এ এস এর মানটা হচ্ছে আমার এই মানটা 0.404, ঠিক আছে। এটা হচ্ছে ইটারেশন মেথড বলা হয়। তো ইটারেশন মেথডে আমি কি বের করলাম, এস ইকুয়াল টু কত, 0.404 এলবি পার ফিট, ওকে। অর্থাৎ আমার প্রতি ফিটে আমার হচ্ছে এত এলবি বা এত ইঞ্চি স্কোয়ার রেইনফোর্সমেন্ট আমার দিতে হবে প্রতি ফিট লেন্থে, ওকে। তাহলে আমার এখন 5 ইঞ্চি নাম্বার 5 বার যদি আমি ব্যবহার করি, তো নাম্বার 5 বার ইউজ করলে আমার কত ইঞ্চি সেন্টার আমার দিতে হবে রেইনফোর্সমেন্টটা, সেই রেইনফোর্সমেন্টটা দিতে হবে আমার হচ্ছে এই যে এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার ইঞ্চ টু বারোতে কনভার্ট করার অংশটা, যে 1 ফিট সমান 12 ইঞ্চি সেটা। আর 0.31 হচ্ছে আমার নাম্বার 5 বারের এরিয়া, আর এটা হচ্ছে আমার 0.404। তাহলে কী হবে আমার এই যে এখানে বলা আছে যে 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমার রেইনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে, ওকে। তারপর ডিস্ট্রিবিউশন স্টিলটা কি, ডিস্ট্রিবিউশন স্টিলটা হচ্ছে আমার দেওয়া হয় হচ্ছে এ বরাবর, আমার হচ্ছে লেন্থ বরাবর আমার যে স্টিলটা দেওয়া সেটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন স্টিল, ওকে। তো ডিস্ট্রিবিউশন স্টিলটা হচ্ছে আমার এটা, যে আমার 0.0018 বিটি, এই সূত্রটা আমি বসাবো। বি এর মান হচ্ছে 12, টি এর মান হচ্ছে আমার 12, এটা আর কি ডিস্ট্রিবিউশন স্টিল। তো এত ইঞ্চি স্কোয়ার পার ফিট, এটাকে আমি নাম্বার 4 বার ইউজ করতে হলে এই সূত্রটা আমি ব্যবহার করি। সূত্রটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার নাম্বার 4 বারের এরিয়া, আর এটা হচ্ছে আমার টোটাল এরিয়া ইন্টু হচ্ছে আমার কত হবে,
এটা হচ্ছে আমার এই ইঞ্চি, মানে 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে 1 ফিট না, সে 12টা আমার গুণ করতে হবে আর কি। তাহলে আমার 9.3 বা 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এগুলো আপনারা আগে পড়ে আসছেন, তাই বেশি ডিটেলসে বললাম না। তারপর হচ্ছে আমি এখানে এটা জাস্ট অ্যাপ্লাই করবো। এই ফুটিংয়ে হচ্ছে আমি এই যে এখানে রেইনফোর্সমেন্ট দিয়ে দিছি। তো আমার এই যে এই ফুটিংটা আমার এই প্রস্থ বরাবর কোন রেইনফোর্সমেন্টটা যাবে, এই যে এই রেইনফোর্সমেন্টটা, এই যে নাম্বার 5 মিলিমিটার, নাম্বার 5 বা 16 মিলিমিটার বার যেটা, সেটা হচ্ছে আমার 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে এটা এই বারটা আমার 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার কোন দিকে, লেন্থ বরাবর আর কি 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে। আর এই গোলগুলো এটা হচ্ছে কি আমার লেন্থ লঙ্গিটিউড বরাবর। এই বারটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার টেম্পারেচার স্টিল বা এই যে এখানে বলছে ডিস্ট্রিবিউশন স্টিল। এই বারটা হচ্ছে আমি এই যে 12 ইঞ্চি, এই যে এখান থেকে এখানে 12 ইঞ্চি 12 ইঞ্চি 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিচ্ছি। আর এই মাঝখানে হচ্ছে আমি কিন্তু কোনো রেইনফোর্সমেন্ট দেবো না, এটা মনে রাখবেন। এই কলামের এই মাঝখানে কিন্তু কোনো রেইনফোর্সমেন্ট হবে না। এটা হচ্ছে আমার ফুটিং ডিজাইন গেল। আপনারা এটা একটু ভালো করে স্টাডি করবেন, ভালো করে পড়বেন, আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন অথবা ফেসবুকে কমেন্টে দিতে পারেন, আমি সেটা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আজ এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ। তো এবার আসি আমাদের দ্বিতীয় ম্যাথ। তো সেকেন্ড ম্যাথটা হচ্ছে আমার সিঙ্গেল কলাম ফুটিং ডিজাইন। সিঙ্গেল কলাম ফুটিং ডিজাইন বলতে আমরা বুঝি কি, যে ফুটিংটা হচ্ছে আমার সিঙ্গেল কলামের উপর বা সিঙ্গেল কলামের নিচে যে ফুটিংটা থাকে, সেই ফুটিংটা হচ্ছে আমার সিঙ্গেল কলাম ডিজাইন, ঠিক আছে। অনেক সময় আমরা যেটা দেখি, আমি যদি এখানে পিকচারে যাই শুরুতে, এই যে এটা হচ্ছে আমার সিঙ্গেল কলাম ফুটিং, অর্থাৎ একটা কলামের নিচে একটা ফুটিং থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিঙ্গেল কলাম ফুটিং। তো এখন আসি এই ম্যাথটা কীভাবে করবো। এখানে দেওয়া আছে যে 18 ইঞ্চ স্কোয়ার কলাম, অর্থাৎ একটা কলাম আছে যেটা হচ্ছে 18 ইঞ্চ স্কোয়ার, অর্থাৎ দুই পাশে হচ্ছে 18 ইঞ্চি করে। আর যেটা রেইনফোর্স করা আছে 8টা নাম্বারে বার দেওয়া রেইনফোর্স করা আছে। এফওয়াই বা এফওয়াই হচ্ছে 60 এসআই, ডেড লোড 225 কিপস, আর লাইফ লোড হচ্ছে 175 কিপস, ওকে। তো সয়েল হচ্ছে যতটা ভরা হয়েছে আপনার হচ্ছে সয়েল যেটা আছে আমার যে ফুটিংটা, এটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে সয়েলের ইউনিট ওয়েট। সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে আমার 100 পিএসএফ বা পাউন্ড পার কিউবিক ফিট, ওকে, পিসিএফ। আর হচ্ছে অ্যালাউবল সয়েল প্রেশার, যেটা এর আগে ম্যাথে যেটা করছি, অ্যালাউবল সয়েল প্রেশার বা সয়েলটা আমার যতটুকু প্রেশার অ্যালাউ করবে সেটা হচ্ছে 5 কিপ পার ফিট স্কোয়ার, ওকে। তবে আমি বলছি ডিজাইন দ্য স্কোয়ার ফুটিং বিলো 5th গ্রেড। এখন হচ্ছে আমার এই স্কোয়ার ফুটিংটা আমার ডিজাইন করতে হবে 5 ফিট নিচে, অর্থাৎ মাটির 5 ফিট নিচে হচ্ছে আমার এই ফুটিংটা ডিজাইন করতে হবে। তার মানে কি, মাটির 5 ফিট বলতে আমরা বোঝাই যে আমার ফুটিংটার যে বেস আছে বা ফুটিংয়ের যে বেস যেটাকে আমি বলবো, বা ফুটিংয়ের যে তলা, সেটা হচ্ছে আমার 5 ফিট নিচে বসবে, ওকে। এফএমসি এফওয়াই এগুলো দেওয়া আছে। আর এখানে যে এফওয়াই, এটা হচ্ছে আমার স্টিল বারের এফওয়াই, ওকে। তো এবার আসি আগের মতোই, যে প্রথমে আমার এখানে হচ্ছে আমার এই যে অ্যাভারেজ ইউনিটের অফ সয়েল অ্যান্ড কনক্রিট। তো প্রথমে আমার কী বের করতে হবে, আমার এই ফুটিং ডিজাইনের মেথে আমার প্রথমে বের করতে হবে যে আমার সয়েলের ইফেক্টিভ প্রেশারটা কত, বা সয়েলটা আমার কত ইফেক্টিভ প্রেশার বলতে আমরা কী বুঝি, যে আমার ফুটিংয়ের উপরে আমার হচ্ছে ফুটিংয়ের সেলফ ওয়েট এবং মাটির ওয়েট, এই দুটা ওয়েট আমি বাদ দিলে, মানে মাটির অ্যালাউবল প্রেশার থেকে আমি এই দুটা অ্যালাউবল প্রেশার যদি আমি বাদ দিই, তাহলে যেটা থাকে সেটা কি আমার ইফেক্টিভ প্রেশার, ওকে। সো এখন আমার তাহলে বের করতে হবে যে আমার সয়েলের যে বেস আছে, সেই বেসের উপরে আমার অ্যাভারেজ ইউনিট ওয়েটটা কত, বা সয়েল এবং কনক্রিটের ইউনিট ওয়েটটা কত, এটা বাদ দিতে হবে। তো আমি এখানে আরেকটা মেথড করা হয়েছে, সেটা হচ্ছে আমার 5 ফিট নিচে, যেহেতু এর আগে আমরা কনক্রিট এবং সয়েল আলাদা করে বের করছি, এখানে যেটা বের করা হয়েছে যেটা 125 কেন, কারণ সয়েলের উপরে বা আমার যে ফুটিং আছে, ফুটিংয়ের উপরে আমার কনক্রিট এবং সয়েল দুটোই আছে, তাই না। কনক্রিটের হচ্ছে 150 আর সয়েলের কত 100, তাহলে 100 এবং 150 যদি অ্যাভারেজ করি তাহলে কত 125 হয়। এইভাবে করা হয়েছে। আবার আপনারা চাইলে আপনাদের মতো করেও করতে পারেন, যে এতটুকু সয়েল আছে বা এতটুকু ফুটিং আছে বা তার দিয়েও করতে পারেন, এভাবে অ্যাভারেজ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই।
5 ফিট উপরে আমি অ্যাভারেজ করছি 5 × 125 ইকুয়াল টু কত 625। ওকে, তাহলে এই যে এখন ইফেক্টিভ সয়েল প্রেশার আগেই বলছি যে এই যে টোটাল অ্যালাউবল থেকে আমার এই যে সয়েল অ্যাভারেজ যে সয়েল এবং কনক্রিটে যেটা থাকবে সেলফ ওয়েটের সেটা বাদ দিলে এটা থাকবে। ওকে, তাহলে এরপর আমার ফুটিংয়ের এরিয়া বের করতে হবে কত, এই যে লোড আছে সেই লোডকে আমার এই স্ট্রেস দিয়ে ভাগ দিতে হবে। ওকে, আগের মতোই। তাহলে কত 91.5 ফিট স্কোয়ার। তাহলে এটাকে আমি যদি এখন স্কোয়ার, যেহেতু আমার স্কোয়ার ফুটিং কাজে কি এটাকে আমার বর্গমূল করতে হবে। এই যে এটাকে আমি বর্গমূল করছি, অ্যান্ড বর্গমূল করে এটার আমার এরিয়া আসছে কত 90.25 স্কোয়ার ফিট। ওকে, বাট আমার দরকার কত 91.5 স্কোয়ার ফিট। তো এখানে আমার প্রশ্ন হতে পারে যে আমি কেন তাহলে 9.5 না দিয়ে 10 দিলাম। তো এখন দেখেন আমি যদি বা ফুটিং কনস্ট্রাকশন করি তাহলে আমার কি করতে হয়, তাহলে হচ্ছে আমার এমন একটা মাপ নিতে হয় যে মাপটা হচ্ছে মাপ নেওয়াটা সহজ হয়, 10 না হয় 9 না হয় 9.5 এই অনুপাতে আমার মাপটা নেওয়া হয়। তো 9.5 নেওয়ার পর আমার দেখা গেলো যে কিছুটা কম বেশি হয়ে গেছে। তো এখানে আমার ঘাবড়ানোর কিছু নাই, এখানে আমি এক্সট্রা যে অংশটা নেব সেটা হচ্ছে আমি রেইনফোর্সমেন্ট আমি এক্সট্রা অ্যাড করব পরে। এক্সট্রা আপনাদের যখন কলামের ম্যাথ করেছিলাম কলামে দেখছিলেন যে আমার রিকোয়ার্ড এরিয়া যত হয়েছে আমি এরিয়া দেখা গেলো যে একটু কম দিছি, তা বাকিটুকু আমি কি রেইনফোর্সমেন্ট দিয়ে মিনিমাইজ করছি। এখানেও সেভাবেই করা হয় আর কি। ওকে, তো এরকম করা হয়েছে। তো এখানে কিন্তু লোড আমি আবার বলছি যে প্রথমে যে আমার রিকোয়ার্ড এরিয়া বের করবো, এখানে কিন্তু আমি লোডের কোনো ফ্যাক্টর আমি ইউজ করব না। ওকে, লোডের ফ্যাক্টরটা ইউজ করব পরে। তো এবার হচ্ছে তাহলে আমার ট্রায়াল ডেপথ অফ ফুটিং সমান কত, এটা ইকুয়াল টু এটা। এখন এটা কীভাবে আসলো আমি বলি, এটা হচ্ছে আমার যে ফুটিংয়ের আমার যে সেল ওয়েটটা আছে, ফুটিংয়ের আমার যে ফুটিংয়ের ওয়েটটা কি, ফুটিংয়ের এরিয়া বা ভলিউম, ঠিক আছে, ফুটিংয়ের এরিয়া বা ফুটিংয়ের ভলিউমকে যদি ফুটিংয়ের টোটাল ফুটিং বা টোটাল ফাউন্ডেশন বা টোটাল যে ফুটিংয়ের ডেপথ আমি যেটা বলবো, শুধু ফুটিংয়ের উপরে যে কলামের অংশ সেটার কথা বলতেছে না, শুধু ফুটিংয়ের যে স্ল্যাবটা, সেই ফুটিংয়ের স্ল্যাবের যে ওয়েটটা হবে সেই ওয়েটটা হচ্ছে আমার এই যে কলাম দিয়ে আমার যে লোড আসতেছে সেই লোডের 4 থেকে 8% মধ্যে হবে। এটা হচ্ছে এসটিএমের একটা সূত্র। ওকে, আমি যদি এখানে একটু ভালো করে বর্ণনা করি, এটা যদি আমার ফুটিং হয় মাটির নিচে, ওকে, এর উপরে আমার কলামের কি লোড আসতেছে, হ্যাঁ, তো ফুটিংয়ের যে এই ফুটিংয়ের ওয়েটটা আমার কি হবে, এই যে এই দিক দিয়ে আমার যে লোড আসতেছে এই লোডের আমার হচ্ছে 50 থেকে এই লোডের হচ্ছে আমার কত 4 থেকে 8%। ওকে, 4 থেকে 8% হবে। তো এখন এই ফুটিংয়ের ওয়েট আমি কীভাবে বের করবো, আমরা কি জানি ভর সমান কি ম্যাস সমান কি, তো ভর সমান আয়তন গুণন ঘনত্ব। আচ্ছা এটা না, সরি, আমরা কি জানি, আমরা যেটা জানি যে ডেনসিটি সমান কি জানি, ভর বাই হচ্ছে কি ভলিউম নাকি। তাহলে এখানে ফুটিংয়ের ওয়েট ভর বের করবো, তাহলে ভর সমান আমরা কি জানি ডেনসিটি ইন্টু ভলিউম। তাহলে এখন কনক্রিটের ভলিউমটা কত আমার 150 ইন্টু এখানে ভলিউমটা কত দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আমার ফুটিংয়ের কত এরিয়া দেওয়া আছে, তাহলে এরিয়া কত 90 পয়েন্ট সামথিং, এরিয়া ইন্টু উচ্চতা এইচটা আমার বের করতে হবে। ঠিক আছে, কারণ আমার কি এখানে ফুটিংয়ের আমার এরিয়া পাইছে বাট হাইট কিন্তু আমি এখনও পাইনি, এই জন্য আমি এখানে অ্যাপ্লাই করতেছি। তাহলে যে এরিয়া ইন্টু হাইট ইন্টু হচ্ছে 150, এটা এগুলো কত, যে কলামের যে লোড আসছে এই লোডটার আমি অ্যাভারেজ দিলাম 6%। তো এবার আমার হাইট সমান কত এত ফিট, এই যে 1.7 ফিট, এটাকে আমি ইঞ্চিতে নিয়ে গেছি 22 ইঞ্চি। তাহলে ফুটিংয়ের জন্য এখন ফুটিংয়ের আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই ফুটিংয়ের নিচে যে আমার একটা ক্লিয়ার কভার দেয় বা নিচে যে একটা স্তর রাখা হয় যেটাকে ক্লিয়ার কভার বলি, তো ফুটিংয়ের জন্য ক্লিয়ার কভার আমার হচ্ছে 3 ইঞ্চি। ঠিক আছে, এটা মনে রাখবেন, কারণ এটা দেওয়া হয় কেন, কারণ নিচে অনেক সময় সয়েল বা ওয়াটার থাকে, তো ওয়াটারের জন্য দেখা গেলো যে আমার এখানে রেইনফোর্সমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে, মরিচা ধরতে পারে, এই জন্য এই স্তরটা একটু বেশি ধরা হয়েছে 3 ইঞ্চি। ওকে, তো এটা হচ্ছে ম্যাটার, তো এটা হচ্ছে আমার ডি। তো বেয়ারিং প্রেশার ফর স্ট্রেন ডিজাইন। তো এখন কথা হলো যে আমি যে একটা ফুটিং দিছি এইসব দিয়ে, তো এখন আমার এই ফুটিং ডিটা শেপটা বের করার পর এবার হচ্ছে আমার সয়েলটা আমার কত বেয়ারিং প্রেশার দিচ্ছে।
তো সয়েল আমার কত বেয়ারিং প্রেশার দিচ্ছে, এই বেয়ারিং প্রেশারের এগেনস্টে আমি কী করবো, ফুটিংয়ে আমার কত রেইনফোর্সমেন্ট লাগবে সেটা আমি বের করবো, তাই না? তো ফুটিংয়ের রেইনফোর্সমেন্ট যেহেতু আমি দিব, রেইনফোর্সমেন্টের বাড়ানোর জন্য আমি এখানে কী করবো, রেইনফোর্সমেন্টের সেফটি অ্যাপ্লাই করার জন্য আমি এখানে এক্সট্রা ফ্যাক্টর দিয়ে গুণ দিব। তো বেয়ারিং প্রেশার ফর স্ট্রেন্থ ডিজাইন এখানে হচ্ছে 1.2 1.6 দিয়ে, এই যে এটা হচ্ছে আমার লোড, আর এটা কি আমার এরিয়া, এই যে 6.10 কিপ পার ফিট স্কোয়ার। অনেকে হয়তো বলবে যে আমার সয়েলের, অনেকে হয়তো বলবে যে আমার সয়েলের অ্যালাউবল হচ্ছে 5, আর এখানে আমার 6.10 আসতেছে, এটা কী হবে, সয়েল তো ডাউন খেয়ে যাবে। আমি বলবো যে আসলে 5 ঠিকই আছে, 6.10টা আমি এক্সট্রা ধরছি, কারণ হচ্ছে আমি এক্সট্রা রেইনফোর্সমেন্ট অ্যাপ্লাই করবো তাই। তো কিছু কিছু লোড আছে যেটা আমার রেইনফোর্সমেন্ট এবং সিমেন্ট দিয়ে মিনিমাইজ হয়ে যাবে, যার জন্য হচ্ছে আমার এটা এক্সট্রা আছে। ওকে, অর্থাৎ 5ই থাকবে, এক্সট্রা 1.10 জন্য হয়তো আমি এক্সট্রা রেইনফোর্সমেন্ট অ্যাপ্লাই করছি, এই জন্য হচ্ছে আমার এটা মিনিমাইজ হয়ে যাবে। তো এই কিউটা বের করার পর এরপর আমার যে কাজটা হবে, এটা আমার একটু চেক করতে হবে যে আমি এখানে যে ডিটা পাইছি, ডিটা ঠিক আছে না, এই ডিটা আমার বিভিন্ন অ্যাঙ্গেলে আমার চেক করতে হবে। তো একটা চেক আছে হচ্ছে আমার পাঞ্চিং শেয়ার। ওকে, তো এবার আসি হচ্ছে এখানে আমি পাঞ্চিং শেয়ার। ওকে, তো এর আগে আমরা ফ্ল্যাট স্ল্যাবে একটা পাঞ্চিং শেয়ার করছি। তো ফ্ল্যাট স্ল্যাবে আমার কি স্ল্যাবটা উপরে ছিল, কলামটা নিচে ছিল। আর ফুটিংয়ে আমার কী হবে, ফুটিংয়ে সেম পাঞ্চিং করবে, বাট এখানে আমার কি স্ল্যাবটা নিচে কলামটা উপরে, বাট মেকানিজম কিন্তু সেম আগের মতোই। তো আগের মতোই করি, যে আমার এই যে আমি যেটা বলছি যে কলামের সাইড থেকে এই যে এখানে এই ডট ডট যে এলাকাটা, তো কলামের সাইড থেকে ডি ডিস্টেন্স ধরে আমার পাঞ্চিং শেয়ারের ভ্যালুটা সবসময় বেশি থাকে বা ক্রিটিক্যাল থাকে। সো এই এরিয়াটা ধরে আমি ডিজাইন করবো, দেখবো, চেক করবো আর কি, মেনলি ডিজাইনটা না চেক করবো। তো তাহলে আমার প্রথম কাজ কি, যে এই পেরিমিটারটা বের করব। পেরিমিটারটাকে 4 × 18 প্লাস D/2, সরি ডি তো না, D/2, এই পাশে D/2, এই পাশে D/2, তাহলে কত ডি, 4 × D। ওকে, ডি হচ্ছে আমার কত 19 ইঞ্চি। এখন কথা হলো আমার শেয়ার, এখন হচ্ছে আমার এই পেরিমিটারের উপর আমার কত শেয়ার ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। তো শেয়ার ফোর্স সমান আমি বলছি যে শেয়ার ফোর্স হচ্ছে আমার কোনো একটা সেকশনের হয় বামে না হয় ডান দিকে ফোর্সের যোগফল। তো আমি যদি বাম দিকে নেই, তাহলে বাম দিকে আমার তো এই যে মাটিতে লোড আসতেছে কত, 6.10 কিপ পার ফিট স্কোয়ার, এটা কিন্তু স্ট্রেস এরিয়া। তাই এটার সাথে আমি যদি এরিয়া গুণ করি, এই 6.1-এর সাথে এরিয়া গুণ করলে আমার কি শেয়ার ফোর্স বের হবে। কোন এরিয়াটা গুণ করব, এরিয়াটা হচ্ছে কোনটা, এই টোটালটার উপরে কিন্তু আমার এখানে এখানে কলামে সব জায়গায় আমার কত 6.10 ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মানে স্ট্রেস। তাহলে আমার লোড বের করার জন্য এরিয়া গুণ করতে হবে। তো এরিয়া গুণ করার জন্য আমি কি এই সেকশনের হয় ভিতরে না বাইরে এরিয়াটা আমি গুণ করবো। ওকে, তাহলে সেকশনে আমি বাইরের এরিয়াটাই নিলাম। বাইরের এরিয়াটা তাহলে আমার কত হবে, এই যে 9.5 থেকে আমার কি এই এরিয়াটা বাদ যাবে, 9.5 স্কোয়ার মাইনাস এরিয়াটা কত, এই যে 18 + 19 স্কোয়ার হচ্ছে ফিট ইঞ্চিতে নিয়ে আসছে, এটা করা আছে। তো এখানে হচ্ছে আমার শেয়ার ফোর্স কত 492 কিপস। ওকে, এখন কথা হলো এটা তো আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে। এখন এই তারপর আমার কী বের করতে হবে, শেয়ার চেকে আমার এই ফাউন্ডেশনটা আমার কত অ্যালাউবল, বা ফাউন্ডেশনটা আমার কত শেয়ার ফোর্স অ্যালাউড করে সেটাও বের করতে হবে, তাই না? এখানে আমি বের করছি যে ফাউন্ডেশনে কত অ্যাপ্লাই হচ্ছে, কারণ ফাউন্ডেশন কত নিতে পারবে সেটাও তো আমার বের করতে হবে। তো এখানে যে সেটা সূত্র পাঞ্চিং শেয়ারের মধ্যে 5VC1 = 5 4, এই যে 4 আর 2 এটা কিন্তু ডিফারেন্স, 2 হচ্ছে আমার বিমের জন্য আর 4 হচ্ছে আমার পাঞ্চিং শেয়ারের জন্য। ওকে, 5 4 ল্যামডা √A'(c B0 D। ওকে, এটা 5 4 ল্যামডা A'(c 4000, B0 হচ্ছে কোনটা, এই যে B0 হচ্ছে আমার এই যে এর পেরিমিটার, এই যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেটা পেরিমিটার 2 ইঞ্চি দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর D হচ্ছে আমার এই যে ইফেক্টিভ ডেপথ। ওকে, D তাহলে কত 500, এটা আমার নিতে পারবো কত 534 কিপস, বাট আছে কত 492 কিপস। সো কোনো প্রবলেম নেই। এখন যদি দেখা যায় যে শেয়ার স্ট্রেন্থ নেওয়ার ক্ষমতাটা কম, তাহলে আমার থিকনেসটা বাড়াইতে হবে, আর কিছু করার নেই। ওকে, কারণ এখানে পাঞ্চিং শেয়ার দূর করার জন্য আমি এক্সট্রা রিইনফোর্সমেন্ট অ্যাপ্লাই করবো না, এখানে আমি কী করবো, থিকনেস বের করবো, থিকনেস বাড়াই দিব। যদি এটা স্ল্যাব হতো, স্ল্যাবে আমার রিইনফোর্সমেন্ট দিতে হতো, কারণটা কি, কারণ স্ল্যাব হচ্ছে অনেক বড় একটা পোর্শন। তো স্ল্যাবে আমি যদি রিইনফোর্সমেন্ট কংক্রিটের থিকনেস যদি আমি একটু বাড়াই, তাহলে কি অনেক কস্টলি পড়ে যাবে। আর ফুটিং তো আমার স্ল্যাবটা কম, ছোটো, তো ফুটিং স্ল্যাবের জন্য আমি থিকনেস একটু বাড়াইতেই পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা গেলো একটা। তো দ্বিতীয় হচ্ছে একটা আমার কি,
চেক ফর বিম শেয়ার, এই যে চেক ফর বিম শেয়ার। ওকে, তো বিম শেয়ার চেকটা আমি কী, বিম শেয়ারটা কী আসলে বলি। ফুটিং তো বললাম যে পাঞ্চিং শেয়ার, তো এটা এখন বিম শেয়ার হচ্ছে অনেক সময় আমার এখানে একটা ফুটিং আছে, এই ফুটিংয়ে দেখা গেলো যে আমার এই সাইডে কোনো একটা ডিস্টেন্স, অথবা এই সাইডে কোনো একটা ডিস্টেন্স, অথবা এই সাইডে কোনো একটা ডিস্টেন্স, অথবা এই সাইডে কোনো একটা ডিস্টেন্স, এক কথায় আমার ফুটিংয়ের শেয়ার চেক করতে হবে। ওকে, বিমের যেমন আমরা শেয়ার চেক করি, ফুটিংয়েরও শেয়ার চেক করতে হবে। তো ফুটিং তো বিমের মতো যদি বলি, এটা যেহেতু পাঞ্চিং শেয়ার না, সো ফুটিংয়ে আমার এই ফেস থেকে অলওয়েজ ডি ডিস্টেন্স দূরে হয় এই লাইনে, না হয় আমি যদি এই ফেস থেকে বলি তাহলে এই লাইনে, অথবা এই লাইনে, অথবা এই লাইনে। ঠিক আছে, এই লাইনগুলো দিয়ে আমার ডি ডিস্টেন্স দূরে আমার শেয়ার সবসময় ম্যাক্সিমাম থাকে। অর্থাৎ শেয়ার চেকে আমি যেটা করব, শেয়ার চেকে আমি আগে বের করব যে কোন এরিয়াতে আমার বা কোন সেকশনে আমার শেয়ারটা ম্যাক্সিমাম হয়, কারণ শেয়ার ফোর্স কিন্তু আমার ডিস্টেন্স অনুযায়ী শেয়ার ফোর্সের মান চেঞ্জ হয়। সো একটা ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সে আমার শেয়ার ফোর্সের মান ক্রিটিক্যাল, তো সেই ডিস্টেন্সটা হচ্ছে পাঞ্চিং শেয়ারের জন্য d/2, আর এই ডিস্টেন্সের জন্য আমার ডি। তো ওই লাইনে আমি শেয়ারটা আগে বের করবো। ঠিক আছে, ওই ক্রিটিক্যাল জন্য আমি শেয়ার বের করবো। শেয়ার কীভাবে বের করবো, শেয়ার ফোর্স বা টোটাল যে ফোর্স আছে সেকশনের ডানে বা বামে আমার ফোর্সটা কত সেটা বের করবো। ফোর্স বের করার জন্য কী করব, যদি আমার স্ট্রেস লাগে, স্ট্রেস থাকে তাহলে স্ট্রেসের সাথে সেকশনের বাইরের যে এরিয়াটা আছে সেটা গুণ করব। যদি আমার লোড কিপ পার ফিটে থাকে তাহলে সেকশনের বাইরে যে লেন্থটা আছে সেই লেন্থের সাথে আমি এটা গুণ করবো। ঠিক আছে, জাস্ট স্ট্রেস ইন্টু এরিয়া বা লোড, ইউনিট লোড বাই ডিস্টেন্স, এভাবে গুণ করলে আমার বের করব। তো এখানে ফ্যাক্টর বিম শেয়ার, তো আমার কত, যেহেতু ডি ডিস্টেন্স দূরে, তাই ডি ডিস্টেন্স দূরে আমি এখন কী করছি, আমার হচ্ছে আমি এই সেকশনের এই পাশে নিলে ভেজাল কলাম টলাম আছে, সো এই সেকশনে আমি ডান দিকে নিলাম। এই সেকশনের ডান দিকে যে আমার এখানে হচ্ছে আমি বের করছি যে ডান দিকে কত ডি ডিস্টেন্স দূরে নাকি, তাহলে এটা আমার কীভাবে বের করছে, এই যে এখান থেকে এখানে আমার 9.5। ঠিক আছে, তো 9.5 থেকে আমি প্রথমে কি কলামের এইটুকু বাদ দিছি, কলামের এইটুকু কত 18/12 বাদ দিছি। ওকে, 18/12 ভাগ 2, যেহেতু অর্ধেক, তাই না, যেহেতু অর্ধেক তাই আমি 2 দিয়ে ভাগ দিছি। দেওয়ার পর এখান থেকে আমি এরপর কী করছি, এই যে এই ডি টুক বাদ দিছি, এই ডি টু কত, ডি যেহেতু আমার 19 বাদ দিছি, দেওয়ার পর 2.42 ফিট, তাই এইটুক 2.42, আর এইটুক কত 9.5, যেহেতু আমার স্ট্রেস দেওয়া কাজে এরিয়া গুণ করতে হবে, কোন এরিয়া, এইটুক আর এইটুক, তাহলে এই যে 6.12 2.4 9.5 এত কিপস। ওকে, এখন কথা হলো শেয়ার অ্যাপ্লাই হচ্ছে এত 140 কিপস, তাহলে শেয়ার আমার নিতে পারবে কত, এই কোর্সমেন্ট নমিনাল শেয়ার স্ট্রেন্থ নিতে পারবে হচ্ছে 5 λ √f বিডি। সো এই যে এখানে জাস্ট আগের মতো মানগুলো বসেছে, বি এর মান, এখন বি এর মান কোনটা, বি এর মান কিন্তু এটা না, বি এর মান হচ্ছে আমার ফুটিংয়ের বি যত সেটা। ওকে, আবার অনেকে মনে করবে যে বি মনে হয় এইটুক না, এইটুক না, বি হচ্ছে আমার যে ফুটিংয়ের বি, ফুটিংয়ের তো দুই সাইডে আমার রেশিও সেম বা এরিয়া সেম, তাই না, বা লেন্থ সেম, সো এই জন্য হচ্ছে ফুটিং এরিয়া হচ্ছে আমার এত, সো 205। এখন 140 অ্যাপ্লাই হচ্ছে, এবার নিতে পারবে 205, সো আমার এটাও ওকে। তো পরীক্ষায় আপনাদের দেখা গেলো যে এই ম্যাথটা 2 ভাগে আসবে, একটা হচ্ছে ম্যাথের এরিয়া, আর একটা হচ্ছে আমার এই যে এই বিম শেয়ার এবং পাঞ্চিং শেয়ার থেকে দুটা আসবে, দুই সেশনে আপনার 2 সেটই অ্যান্সার করতে হবে। যাক, বিমের ডেপথ তাহলে আমার কি ওকে। এখন তাহলে আমার সেকেন্ড কাজ, তারপরে কাজ কি, মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে, স্কিল ক্যালকুলেশন বের করতে হবে। তাহলে মোমেন্ট ক্যালকুলেশন, বেন্ডিং মোমেন্ট, অর্থাৎ এই ফেসে যে এই কলামের এই ফেসে আমার বেন্ডিং মোমেন্টটা হচ্ছে WL² বাই, যেহেতু আমার ক্যান্টিলিভার বিম। আমি একটা কথা বলি, এখানে আমার যখন লোডটা অ্যাপ্লাই হচ্ছে, আমি যদি একটু এখানে ফিগারটা ড্র করি, ধরলাম আমি এটা একটু উল্টাভাবে যদি ড্র করি, তাহলে জিনিসটা, এটা যদি আমার ফুটিংয়ের স্ল্যাব হয়, এটা যদি আমার ফুটিংয়ের কলাম হয় উপরে, আর এই পাশে হচ্ছে আমার কি সয়েল নাকি, এই পাশে আমার কি সয়েল, তো সয়েলটা কি আমার ফুটিংয়ের উপরে এইভাবে প্রেশার দিবে। যদি কলামটা আমার এই দিকে লোড দেয়, তাহলে নিউটনের থার্ড সূত্র অনুযায়ী কি ফুটিংটা আমার এইভাবে প্রেশার দিবে নাকি, স্কোয়ার অনুযায়ী। এই যদি প্রেশার দেয় তাহলে এটা কত আমার 6.10 যেটা বের করছে, তাহলে এটা আমার কি ক্যান্টিলিভার বিমের মতো লাগতেছে না। তো এটা আমি অ্যানালাইসিস করার জন্য কী করবো, যে কোনো এক সাইডে, হয় এই সাইডে না এই সাইডে, আমি এই অংশটা নিয়ে আমি কাজ করবো। ওকে, হয় এই সাইডটা না এই সাইডটা, তো এই সাইডটাই ধরলাম। তো এই সাইডটা আমার ডিস্টেন্স হচ্ছে যেটা আমি বের করছি সেটা, তো এই সাইড ক্যান্টিলিভার বিমে আমার ম্যাক্সিমাম মুভমেন্টের মান কত, WL/2। ওকে, ইন্টু, যেহেতু এটা আমার একটা স্কোয়ার স্ল্যাব, এভাবে আমার একটা স্কোয়ার স্ল্যাব না, এটাকে আমার একটা স্কোয়ার স্ল্যাব, আমি তো শুধু এই লাইন বের করছি, তো
তো এই যে এই পাশে লোড আছে না, তো এই লোডটা আমি কী করবো, এই জন্য আমি এটাকে আমি লেন্থ দিয়ে গুণ দিব, এই WL/2 এটাকে আমি এই পুরো এরিয়াটাকে মুভমেন্টে নিয়ে আসার জন্য কী করতে হবে, এই এল দিয়ে আমার গুণ দিতে হবে। এইটা হচ্ছে আমার সেই এল। ওকে, এই যে WL²/2 ইন্টু এল। ওকে, WL²/2 এল। আর এটা তো আমার কি কিপ ফিটে আছে, কিপ ফিটটাকে আমি ইঞ্চিতে নিয়ে আসার জন্য 12 দিয়ে গুণ দেওয়া হয়েছে। সো 55 কিপ ইঞ্চ। ওকে, তারপর আসি স্টিল ক্যালকুলেশন। স্টিল ক্যালকুলেশনটা কি, এস ইকুয়াল টু হচ্ছে আমার কি MU বাই, আমরা তো সূত্র জানি ফাই FY D মাইনাস A/2। আর এই যেহেতু আমার পাঞ্চিং শারের মতো, সো এ বের করার সূত্র হচ্ছে AS/FY। এটা তো যেহেতু স্কোয়ার এরিয়া, সো আমি এটাও বের করতে পারি, এই সূত্রটাও ইউজ করতে পারি। এই যে D মাইনাস D, এই সূত্রটা হচ্ছে আমার কি, যদি আমার এটা সিঙ্গেল কলাম ফুটিং হয় বা সিঙ্গেল কলাম ফ্ল্যাট স্ল্যাব হয়, সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারবো। বাট আমার যদি ওয়ালের নিচে ফাউন্ডেশন হয়, কন্টিনিউয়াস ওয়াল যেটা ব্রিক ওয়ালের নিচে যদি ফাউন্ডেশন হয়, তাহলে আমি এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। তখন আমি এই যে A সমান AS/FY এই সূত্রটা দিয়ে আমি ইটারেশন মেথডে আমি ব্যবহার করবো, বুঝছেন? তো এটা বের করলাম। তো যাই হোক, এখানে মানগুলো বসাই, যে ডি এর সমান 19 স্কোয়ার রুট ওভার, তারপর 2 ইন্টু 55 0.85 0.94 ইন্টু 9.5 ইন্টু 12। ওকে, এটা। আর AS ইকুয়াল টু MU ফাই FY D মাইনাস A/2, MUর মান ফাই FY D মাইনাস A/2। ওকে, এটা আমার আসলে হচ্ছে 5.54 ইঞ্চি স্কোয়ার। এইখান থেকে এ মান বের করে আমি এসে বসাইছি। তো এখন আসি একটা অংশ, যে মিনিমাম লেফট স্লাইস লেন্থ টু এক্সটেন্ড দ্য কলাম। লেফট স্লাইস লেন্থ কোনটা আমি বলি, এই যে এখানে আমার একটা ফুটিং আছে। ওকে, এখানে আমার একটা কলাম আছে। তো এই কলামটা আমার এই ফুটিংয়ের ভিতরে এই যে একটা কানেকশন দিবে। তো এই ফুটিং কলামের এই রডটা আমার কত দূর পর্যন্ত আসবে, এই যে এটা আমার এখানে কত দূর পর্যন্ত আসবে, এটাকে হচ্ছে আমার লেফট স্লাইস লেন্থ বলা হয়। এখান থেকে অ্যাড হয়ে আমার কত দূর আসবে, এটাকে আমার বলা হয় লেফট স্লাইস লেন্থ। তো এই লেফট স্লাইস লেন্থ যেটা, এটাও আমার বের করতে হবে। তাহলে লেফট স্লাইস লেন্থ আমার হচ্ছে, লেফট স্লাইস লেন্থের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত, এই যে 0.005 FY DB। ডিবি হচ্ছে আমার বার ডায়া, আর FY হচ্ছে আমার যে কলামের যে রেইনফোর্সমেন্টটা ইউজ করছি, কলামের রেইনফোর্সমেন্টের স্টিল FY এবং হচ্ছে ডায়া। তো কলামের রেইনফোর্সমেন্ট আমার কত ছিল ম্যাথে, নাম্বার 8 বার। নাম্বার 8 বারের এরিয়া কত, 1 ইঞ্চি স্কোয়ার, বা ডায়া কত 1 ইঞ্চি না, নাম্বার 8 বার। হ্যাঁ, তো 1 ইঞ্চি বার। কোথায় গেল, 1। আর FY হচ্ছে বারের 60,000, তো এই যে 30 ইঞ্চি। ওকে, তো লেফট স্লাইস অ্যাকচুয়ালি আমার ডাওয়েল বারও বলা হয়, বা ডাওয়েল। তো টোটাল লেন্থ অফ ডাওয়েল, তো ডাওয়েল বারের টোটাল লেন্থ হচ্ছে আমার কত, তাহলে 19 ইঞ্চি ইন্টু 19 ইঞ্চি প্লাস 30টা হচ্ছে আমার কত, 30 হচ্ছে আমার এই যে এখান থেকে এই পর্যন্ত। আর 19 হচ্ছে আমার কোনটা, এই যে এখান থেকে আমার যে এই অংশটা, যে ডাওয়েল বার কাকে বলা হয়, আমি বলি ডাওয়েল বার হচ্ছে আমার মেইন এনফোর্সমেন্ট থেকে শুরু করে আমার এই যে এই পর্যন্ত, বা এই যে বাইন্ডিং যেটা কলামের বারটা এখান থেকে শুরু হয়ে আমার এই যে ফুটিংয়ের যতদূর পর্যন্ত এক্সটেন্ড করা থাকে সংযোগকারী বার, সেটাকে আমার ডাওয়েল বার বলা হয়। তো ডাওয়েল বারের লেন্থ সমান কি কত, এখান থেকে এই পর্যন্ত প্লাস এখান থেকে আমার হচ্ছে লেফট স্লাইস লেন্থ যেটা, এখান থেকে এখানে যে আমার লেফট স্লাইস লেন্থ থাকে সে পর্যন্ত সেটা, তাহলে এইটুক প্লাস এইটুক। আর এখান থেকে এইটুকু আমি কীভাবে পাবো, আমার ইফেক্টিভ ডেপথ সমান ডি সমান আমরা কী জানি, এখান থেকে আমার এই 3 ইঞ্চি বাদ দিলে যেটা থাকে সেটা ডি, বা ইফেক্টিভ লেন্থ ডি। তাহলে কি আমার ডি সমানই তো আমার ডাবল বারের দৈর্ঘ্য, তাই না? তাহলে ডি প্লাস লেফট স্লাইস লেন্থ, তাহলে যেখানে ডি হচ্ছে 19 ইঞ্চি প্লাস লেফট স্লাইস লেন্থ 30 ইঞ্চি, তাহলে কত 49 ইঞ্চি বা 4 ফিট 3 ইঞ্চি। ওকে, আর হচ্ছে আমার কত, এখানে আমার কত 5.54 ইঞ্চি স্কোয়ার কি এরিয়া বের হয়েছে নাকি। তো টোটাল থিকনেস অফ ফুটিং, তাহলে ফুটিংয়ের থিকনেস তাহলে আমার কত বেরোলো 19.3। এখন এই একটা আসলে কোথায় থেকে, এই এক হচ্ছে আমার এই যে আমি যে রেইনফোর্সমেন্ট ইনক্লুড করছি এখানে,
এই রেইনফোর্সমেন্ট ছাড়া তো আমার এই ফুটিংয়ের 19 আর 3 ছিল, তাই না, 24 ইঞ্চি ছিল। রেইনফোর্সমেন্ট যেহেতু অ্যাড করতে কাজে কি আমার আর 1 ইঞ্চি বাড়বে, 23 ইঞ্চি। এটা আর কি। এই যেখানে আমার ক্রস সেকশন দেওয়া আছে। এখন কথা হলো আমার এরিয়া যেটা, এই যে 5.54 ইঞ্চি। তো 5.54 ইঞ্চিটা আমি কি করব, আমি এটা কি ফুটিংয়ে ভাগ করে দিব। ওকে, কীভাবে ভাগ করব, যে আমার যেটা করবো যে আমার 5.54 ইঞ্চিটা হচ্ছে আমার, তার আগে একটা কথা বলি, 5.54 ইঞ্চি আমার কোন অংশটার জন্য। আমি মোমেন্ট ক্যালকুলেশন করছি কোথায়, এখান থেকে এইটুক, নাকি এইটুক কিন্তু অ্যাড করিনি। কাজে 5.54 যে আমার রেইনফোর্সমেন্টটা, সেটা আমার কত, এখান থেকে আমার এই এরিয়াটার মধ্যে আমার ভাগ হবে। ঠিক তেমনি 5.54 ইঞ্চি এই দিকে আমার ভাগ হবে সেম। ওকে, সো এখানে বের করছে যে এখানে আমার যে 12, এখানে আমার কি 12টা 22 মিলিমিটার বার ইচ ওয়ে। তো সব আমার যোগ টোগ করে আমার যেটা হয়েছে যে আমার প্রত্যেকটা সাইডে আমার কি করছে 22 মিলিমিটার বার আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এল হচ্ছে এই যে এখানে WL যেটা, এই যে এলটা হচ্ছে আমার এইটা 4 ফিট। তো এইটুকের জন্য আমি রেইনফোর্সমেন্ট বের করছি কতটুকু হয়, এটা আপনারা ভাগ করে নেবেন আর কি। 12টা 22 মিলিমিটার বার আমি সব জায়গায় দিছি। তো এটা আমার যোগ, যদি আমি এখানে যদি আমি যোগ করি বা গুণ করি, তাহলে আমার যেটা আসে, ধরুন যে 22 মিলিমিটার বার আমি যদি অ্যাড করি, বলি 1 মিনিট একটু ওয়েট করেন। তো যাই হোক, সেটাই বললাম আর কি। তো এখানে আমার 22 মিনিটের বার যেটা 12 দিয়ে আমি যদি গুণ করি, তাহলে আমার সেম অংশটাই আসবে। এখানে কত 5.54 ইঞ্চি রেইনফোর্সমেন্ট আমার এখানে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে 5.54 ইঞ্চি, এখানে 5.54 ইঞ্চি, এটা আমার ভাগ করে আপনারা যেভাবে পারেন সেভাবে দিয়ে দেবেন। তো এই ম্যাথটা আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ম্যাথ হচ্ছে আমরা পড়বো কম্বাইন্ড ফুটিং, যেটা সিঙ্গেল কলাম ফুটিংটা আপনারা এইভাবেই ট্রাই করবেন, যে কোনো ম্যাথে এভাবেই কাজ করবেন। আর নর্মালি হচ্ছে আমার এগুলো দেখা যাচ্ছে সফটওয়্যার অংশ অ্যানালিসিস করে, সেগুলোর জন্য আমাদের আলাদা প্রিপারেশন নিতে হবে। তো সফটওয়্যারে যেটা যেভাবে করবেন, সফটওয়্যারটা হচ্ছে আপনাদের স্টেপ প্রো বা স্টেপ প্রো অথবা ইট্যাপস এগুলোতে শেখানো হয়। তো সেগুলো একটু ভালো করে পড়বেন, একটু নিজেরা শেখার চেষ্টা করবেন, পারবেন সেগুলো। যাই হোক, আজকে এ পর্যন্তই থাক। নেক্সট মেথড হচ্ছে হ্যালো। তো আজকে আপনাদের আরসিসির উপরে লাস্ট ক্লাস। আজকের ম্যাথটা হচ্ছে ডিজাইন অফ কম্বাইন্ড ফুটিং এর উপরে। কম্বাইন্ড ফুটিংটা কি সেটা আগে বলি। কম্বাইন্ড ফুটিং হচ্ছে আমার যখন আমার পাশাপাশি দুটো কলামের লোড দেখা গেলো যে এত বেশি হয়ে গেছে যে দুটো কলামের ফুটিং এরিয়া দেখা গেলো যে অনেক বড় হয়ে গেছে। এই বড় হওয়ার কারণে কি হলো, একটা ফুটিংয়ের এরিয়ার সাথে দেখা গেলো যে আরেকটা ফুটিংয়ের এরিয়া মার্জ করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে এত বড় ফুটিং না দিয়ে আমরা দুটা কম্বাইন করে দেব, এটাকে বলা হয় আমার কম্বাইন ফুটিং। এই জন্য আমার কম্বাইন ফুটিংটা দেওয়া হয়। কম্বাইন ফুটিং আমার কস্ট অনেক কম, তবে একটু জটিলতা আছে। জটিলতা বলতে রড বা রেইনফোর্সমেন্ট প্লেসমেন্ট বা একটু
একটু জটিলতা আছে, বাট ভালো। তো আসি ম্যাথে, ম্যাথ করতে করতে শিখবো। এখানে বলা আছে যে ডিজাইনের রেক্ট্যাঙ্গুলার কম্বাইন ফুডিং, একটা রেক্ট্যাঙ্গুলার ফুডিং ডিজাইন করতে হবে, যেখানে হচ্ছে আমার দুইটা কলামের কম্বাইন ফুডিং ডিজাইন করতে হবে। তো এজ কলাম কাকে বলা হয়? ধরলাম যে এই 2 নম্বর কলাম, যেটা 2 নম্বর কলামের এই পাশে বিল্ডিংটা আছে এবং এই পাশে আরও অনেক কলাম আছে, আর এই সাইডটা হচ্ছে এক্সটার্নাল সাইড, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমার লাস্ট বাউন্ডারি। তো এটাকে আমার যেটা বাইরে, এটাকে আমার এই জন্য এক্সটার্নাল কলাম বলা হয়। ওকে, এখানে বলা আছে দ্য এজ কলাম হ্যাজ এ সেকশন 16 ইঞ্চি, অর্থাৎ এই কলামটার সাইজ হচ্ছে 16x16, 16x16, আর এটা আমার লোড কত নেই, 180 কিপ ডেড আর হচ্ছে 120 কিপ লাইভ লোড। ওকে, আর ইন্টেরিয়র কলাম যেটা, এটার সাইজ হচ্ছে 20x20 ইঞ্চি এবং এটা হচ্ছে 250 এবং 140 লোড নেই। এখন হচ্ছে এখানে আমার সয়েল প্রেশার, অ্যালাউবল সয়েল প্রেশার হচ্ছে মানে 5 ফিট, মাটির 5 ফিট নিচে অ্যালাউবল সয়েল প্রেশার হচ্ছে 5 KSF। ওকে, তাই এখন আমার এই ফুডিংয়ে ডিজাইন করতে হবে ফ্রেমস এবং এফওয়াই যে দেওয়া আছে। তার মানে কি, এখানে আমার কলামের সেকশন দেওয়া আছে, কলামের লোড দেওয়া আছে, আর মাটির প্রপার্টি দেওয়া আছে, এবং এখানে কিছু ডাইমেনশন দেওয়া আছে, যে দুইটা কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে আমার 16 ফিট। সরি, তো এখন হচ্ছে আমার এটা বের করতে হবে, ডিজাইনটা করতে হবে, যে আমার এখানে কত ফুটিংয়ের দৈর্ঘ্য, প্রস্তুত উচ্চতা কত, রড কতগুলো দেবো, এটা আমার বের করতে হবে। ওকে, তো সলিউশনে আসি। তো কম্বাইন ফুটিংয়ে আমার প্রথম কাজ হচ্ছে আমার কি, লোকেশন অফ রেজাল্টেন্ট, অর্থাৎ এখানে আমার একটা ফোর্স আছে, এই যে কত 180 আর 120, 300, আর এখানে আমার একটা ফোর্স আছে কত 250 এবং 140। তো দুইটা ফোর্স আমার যেহেতু দুইটা বিভিন্ন মানের, সো এই দুইটা ফোর্সের আমার রেজাল্টেন্ট আমার বের করতে হবে, যে এই দুইটার কম্বাইন্ড রেজাল্টেন্ট আমার কত, বা সেন্ট্রয়েডটা কত, সেটা বের করতে হবে। সেন্ট্রয়েড বের করার সূত্র আমরা জানি, যে এখানে কি বের করছে, যে লোকেশন অফ যে এক্সের মানটা, তাহলে সেন্ট্রয়েড বের করছি কি, আমি যেহেতু কোনটা 2 নম্বর কলাম থেকে আমি যেহেতু বের করতেছি, ঠিক আছে, 250 প্লাস 140, তো আমি যেহেতু 1 নম্বর কলাম থেকে বের করতেছি, কোথায় গেল, যে এখান থেকে আমি যেহেতু বের করতেছি, সো আমার রেজাল্টেন্ট বের করার সূত্র আমরা যেটা জানি, এই যে এখানে যে লোডটা আছে মোমেন্টের মতো, এখানে যে লোডটা আছে, এই লোডটাকে আমি এখান থেকে যদি আমি মোমেন্ট নিই, এর সাপেক্ষে যদি আমি মোমেন্ট নিই, এবং এখানে যদি আমার রেজাল্টেন্ট কাজ করে, তাহলে এখান থেকে কি রেজাল্টেন্ট ইন্টু এক্স ইকুয়াল টু কি, এটা এই যে এই লোডটা ইন্টু কি এই 16 ডিস্টেন্স, তো এখানে কাটা ছেড়া করে হচ্ছে আমার এটা আসে। আর আমার রেজাল্টেন্ট ফোর্সের মান কত, রেজাল্টেন্ট আমার কত হবে, এই দুটো ফোর্সের যোগফল হবে অবশ্যই, এই 180 120 আর হচ্ছে কি 250 140। আমি যদি এটা এইভাবে বুঝাই, যে আমার এটা হচ্ছে একটা বিম, এখানে আমি মুভমেন্ট নিলাম, তো ধরলাম এখানে আমার রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে কত, ওই দুইটা ফোর্সের যোগফল। ওকে, এটা আমার রেজাল্টেন্ট ফোর্স পি, আর এখানে আমার কলাম 2 এর ফুল লোড কাজ করতেছে। এর সাপেক্ষে যদি আমি মুভমেন্ট নিই, তাহলে কী হবে, পি ইন্টু এক্স ইকুয়াল টু কি, এই কলামের লোড ধরলাম যে এল সি ভাগ হচ্ছে কত, সরি এল সি ইন্টু 16 নাকি, যেহেতু ডিস্টেন্স এখান থেকে এটা ডিস্টেন্স, তাহলে আমার কি এক্স, এই যে এখান থেকে আমার ডিস্টেন্স আছে এটা এক্স, এই এক্স সমান কী হবে, এল সি ইন্টু 16 ভাগ হচ্ছে কি আমার পি। তো এল সি হচ্ছে কলাম 2 এর লোড, 16 তো ডিস্টেন্স, আর পি হচ্ছে কি, পি হচ্ছে আমার এই যে পি হচ্ছে আমার এখানে টোটাল লোড, এই যে পি হচ্ছে আমার টোটাল লোড। ওকে, তাহলে আমার কলাম 1 থেকে কত 9 ফিট দূরে, কলাম 1 থেকে আমার 9 ফিট দূরে হচ্ছে আমার সেন্ট্রয়েডটা কাজ করতেছে। ওকে, তাহলে সেন্ট্রয়েডটা বের করলাম, তাহলে তার ডিস্টেন্স অফ রেজাল্টেন্ট ফ্রম প্রপার্টি লাইন, তার প্রপার্টি লাইন থেকে ডিস্টেন্সটা কত, এই যে এখান থেকে ডিস্টেন্সটা কত, তাহলে 2 যোগ হবে। ওকে, তাহলে এখন আমার ফুটিংয়ের দৈর্ঘ্যটা তাহলে কত হবে, তাই না, ফুটিংয়ের দৈর্ঘ্যটা কত হবে, তাহলে এখানে যেহেতু আমার রেজাল্টেন্ট কাজ করতেছে, এখান থেকে প্রপার্টি লাইন থেকে এখানে এই যে 9 ফিট দূরে যেহেতু রেজাল্টেন্টটা কাজ করতেছে, কাজে ফুটিংয়ের দৈর্ঘ্যটা আমার কী হবে, কম্বাইন বা সিমেট্রিক রাখার জন্য এই পাশ থেকে এই পাশে যতদূর থাকবে, এই পাশ থেকে এই পাশেও আমার ততদূর রাখতে হবে। কাজে এখান থেকে এই পাশে কত 9 2 11 ফিট, সো এখান থেকে আমার এই পাশেও 11 ফিট দূরে যাবে, তার মানে আমার ফুটিংয়ের দৈর্ঘ্য হচ্ছে কত 22 ফিট। ওকে,
তারপর ইফেক্টিভ বেয়ারিং প্রেশার, এখন আগের মতো ইফেক্টিভ বেয়ারিং প্রেশার সমান আমরা জানি যে এই টোটাল সয়েলের অ্যালাউবল প্রেশার থেকে আমরা জাস্ট উপরে কংক্রিট এবং সয়েলের যে উপরে তো 5 ফিট লেয়ার ছিল, মেথড আছে 5 ফিট, সো এটা আমার অ্যাভারেজ ইনডোরটা আমি বাদ দিই 125 গুণের এটা এত পিস। তাহলে আমার রিকোয়ার্ড বেয়ারিং এরিয়া, তাহলে ফুটিংয়ের বেয়ারিং এরিয়া আমার কত লাগতেছে আগের মতোই, এই যে লোড ভাগ হচ্ছে এই যে অ্যালাউবল বেয়ারিং প্রেশার, এটা 100 এত। তাহলে আমার যেহেতু আগে দৈর্ঘ্যটা জানা ছিল, সো আমার প্রস্থটা কি, এই এরিয়াটাকে আমি প্রস্থ দিয়ে দৈর্ঘ্যতে ভাগ দিলে কী হবে, আমার প্রস্থটা বের হবে 7.19 ফিট, বা ইঞ্চিতে নিয়ে গেলে 7 ফিট 3 ইঞ্চি। ওকে, তো এটা এখন আমার এই যে ফুটিংয়ের একটা এরিয়া বের হলো, এখন এই এরিয়া থেকে আমি এবার কী বের করবো আগের মতোই। এখন হচ্ছে আমার এই এরিয়ার জন্য আমার এই যে লোডটাকে আমি যদি লোডটাকে যদি আমি বাড়াই 1.2 1.6 যদি বাড়াই, তাহলে আমার ফুটিংয়ের উপর আমার আপওয়ার্ড প্রেশার কত আসতেছে, যেটার জন্য আমি রেইনফোর্সমেন্ট প্রোভাইড করব। তাহলে এই যে 1.2 1.6 দিয়ে এই যে ফুটিং এরিয়াতে ভাগ দিলে এই যে 5.84 আপওয়ার্ড প্রেশার আসতেছে। ওকে, তাহলে এখন কথা হলো আপওয়ার্ড প্রেশার এটা কি পার ফিট স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এরিয়াতে আছে। তো এই কিপ পার ফিট স্কোয়ার বা স্ট্রেসকে আমি যদি লাইন লোড বা লাইনে নিয়ে আসতে চাই, তাহলে কী দিতে হবে, আমার প্রস্থ দিয়ে গুণ দিতে হবে। দৈর্ঘ্য বরাবর আমি যদি লাইন নিয়ে আসি, ঠিক আছে, আমি যদি এভাবে বলি, এই যে এভাবে বলি, ধরলাম যে এটা আমার একটা বাক্স, তো এখানে আমার কি, এখানে আমার লোডগুলো এইভাবে দেওয়া আছে। ওকে, এটা আমার এরিয়া লোড, মানে এই এরিয়া লোডটাকে যদি আমি এই লাইন বরাবর নিয়ে আসতে চাই, তাহলে কি আমার এই প্রস্থ দিয়ে গুণ দিতে হবে। আবার আমি যদি এই লোডটাকে আমি দেখা গেল যে এইভাবে না নিয়ে এসে আমি যদি এই লাইন বরাবর নিয়ে আসতে চাই, তাহলে কি আমার এই দৈর্ঘ্য দিয়ে গুণ দিতে হবে, তাই না? এটা হচ্ছে নিয়ম। তো এখানে আমার যেহেতু দৈর্ঘ্য বরাবর আনতেছি, সো আমার কি প্রস্থ দিয়ে গুণ দিচ্ছে 7.25 দিয়ে গুণ দিয়ে এত কিপ পার ফিট আসলো, পার লিনিয়ার লোডে আমি নিয়ে আসলাম এই ডিজাইনটা। লিনিয়ার লোডে নিয়ে আসে যে এটা হচ্ছে এই যে আমার ফুটিং, এটা প্রস্থ দিয়ে গুণ দিচ্ছে, এখন এই যে এটা হচ্ছে আমার লিনিয়ার লোড। তো লিনিয়ার লোডে নিয়ে আসাতে এখন কী হয়েছে আমার, এখানে হচ্ছে আমি এটা এভাবে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। ওকে, তো নিচে তো আমার যে 5.84 অথবা 42.34 কিপ পার ফিট, আর উপরে হচ্ছে আমার কি ওই যে ডেড লোড এবং লাইভ লোড যেটা ছিল প্রত্যেকটা, এটা হচ্ছে কলাম 1-এর লোড, আর এটা হচ্ছে কলাম 2-এর লোড। ওকে, তো এখানে আমার একটা কথা আছে, এই কথাটা হচ্ছে কি, এই যে 408 কিপ যে লোড, এটা কিন্তু আমার নর্মাল লোড না, এটা হচ্ছে আমার কি ফ্যাক্টর লোড। 1.2 এর সাথে আমি ডেড লোডটা গুণ করছি, আর 1.6 এর সাথে আমি কি লাইভ লোডটা গুণ করছি। যে 1.2 এর সাথে 180 আর 1.6 এর সাথে 120 যোগ করলে যা হয় সেটা হচ্ছে আমার এই 524। তো এটা হচ্ছে আমার ফ্যাক্টর লোড, 408 এবং 524 হচ্ছে আমার ফ্যাক্টর লোড। ওকে, তো যাই হোক, এই লোডটা হচ্ছে আমি কি এখানে স্ট্রেস আকারে আছে, এই লোডটা আমার এখানে স্ট্রেস আকারে আছে, অর্থাৎ 408 লোডকে আমি জাস্ট এই যে এখানে আমার 16 ইঞ্চি আছে, 16 ইঞ্চিকে ফিটে নিয়ে গিয়ে কিপ পার ফিটে নিয়ে আসছে এটা। ওকে, 408 ভাগ হচ্ছে 16 বা 1.5 ফিট যেটা হয় সেটা, এটাও আপনার এইভাবে লিখতে পারেন, অথবা আপনার এখানে টোটালটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটার আমার হচ্ছে কী করতে হবে, এবার শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এই যে আমার এখানে কী হয়েছে, এই যে এই লোডটা এই যে এখানে আপওয়ার্ড চলে গেছে, এই 1.332 গুণ দিতে হবে, দিয়ে তারপরে যেখানে যে ডাউনওয়ার্ড আপওয়ার্ড এটা হচ্ছে কম্বিনেশন করে নিচে আসছে, তারপর আবার এই যে আপওয়ার্ডে চলে গেছে, আবার ডাউনওয়ার্ড আপওয়ার্ড নিচে আসছে, আবার আপওয়ার্ড চলে গেছে। তারপর এই ডায়াগ্রাম থেকে আমার এই যে এই এক্সের মানটা আমি বের করছি। তো সেটাই, তো এখন কথা হলো এই যে এখানে আমার এই মানটা এই কলামের এই ধার থেকে, ওকে, এই মানটা আমার কত, এটা আমার বের করতে হবে। তো এখানে আমার এই যে এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ, এই দুটো হচ্ছে আমার কি সমান ত্রিভুজ বা সমবাহু বা যেটা বলে সেই ত্রিভুজ। তো এখানে আমি যে যে সমান ত্রিভুজের বাহুর সূত্র অনুযায়ী আমি যে কি এটা যদি আমার এক্স হয়, এক্স বাই 294 ইকুয়াল টু কি, এই যে এটা বাই এত। ওকে, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার কত, এই যে এখান থেকে আমার টোটাল ডিস্টেন্স 14.5। আমার কিন্তু এর আগে যে সেন্টার টু সেন্টার ছিল 16, তো 16 থেকে কি আমার এই যে এই কলামের অর্ধেক এবং এই কলামের অর্ধেক বাদ দিলে আমার 14.5 আসে। ওকে, তো এইটাই আর কি। তো এটা আপনারা নিজেরাই পারবেন, এসএফ ডিভিএমডি এখানে আমি শেখাচ্ছি না, কারণ আপনারা আগে পড়ে আসছেন, একটু নিজেরাই পড়বেন তাহলে পারবেন, সমস্যা নেই।
তো এখান থেকে আমার এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমি বের করছি। বের করার পর এখন আমার এখানে যেটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার নেগেটিভ মুভমেন্ট। ওকে, এই উপরে যেটা গেছে এটা হচ্ছে আমার নেগেটিভ মুভমেন্ট, এটাকে পজিটিভ মনে করেন না। আর এটা হচ্ছে আমার পজিটিভ মুভমেন্ট। এই ডায়াগ্রামটা অবশ্যই একটু উল্টা হবে, এটা নর্মালি হবে তো এইভাবে। তো যাই হোক, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার পজিটিভ মুভমেন্ট, এটা হচ্ছে আমার কি নেগেটিভ মুভমেন্ট। ওকে, না সরি, এটা হচ্ছে আমার পজিটিভ মুভমেন্ট, এটা হচ্ছে আমার কি নেগেটিভ মুভমেন্ট। সরি, তো এটা হচ্ছে আমার নেগেটিভ মুভমেন্ট আর এটা হচ্ছে আমার কি পজিটিভ মুভমেন্ট। ওকে, তো এবার আসি যে ডায়াগ্রামটা কত। এখান থেকে ম্যাক্সিমাম মুভমেন্ট কোনটা, ম্যাক্সিমাম মুভমেন্ট এটা একটা, ম্যাক্সিমাম পজিটিভ এবং ম্যাক্সিমাম নেগেটিভ, এটা আমার বের করতে। তো এটা একটা এবং এটা একটা, তিনটা পয়েন্টে আমার কি ম্যাক্সিমাম মুভমেন্ট হয়েছে। সো আমার এখানে যে মুভমেন্ট, এটা আউটার ফেস, অর্থাৎ আউটার ফেসে আমার পজিটিভ মুভমেন্ট হচ্ছে এটা, এবং ইনার ফেসে হচ্ছে আমার কলাম টুতে আমার মুভমেন্ট হচ্ছে কত, এটা পজিটিভ মুভমেন্ট। ওকে, অর্থাৎ আপওয়ার্ড ফোর্স দেবে। আর ম্যাক্সিমাম মুভমেন্ট, এই যে ম্যাক্সিমাম নেগেটিভ মুভমেন্ট হচ্ছে এটা। ঠিক আছে, তো আমরা যেটা জানি যে নর্মাল স্ল্যাবে আমার কি মাঝখানে পজিটিভ মুভমেন্ট হয়, বাট এখানে মাঝখানে আমার নেগেটিভ মুভমেন্ট হয়েছে কেন? কারণ এখানে লোডটা কি আমার আপওয়ার্ড, আর স্ল্যাবে আমার লোড থাকে কি ডাউনওয়ার্ড, তাই না? একটা স্ল্যাবকে জাস্ট উল্টাই দিয়ে এরকম হয়েছে আর কি। ওকে, তো এটা, তাই আমরা মুভমেন্ট বের করার পর এখন আমাদের কাজ হচ্ছে শেয়ার টেয়ার চেক করবো, বিমের শেয়ার টেয়ার কত, কলামের শেয়ার কত সেটা। তো এখানে আমার দুইটা কলাম আছে, 408 এবং 524। তো লোড বেশি হচ্ছে 524। সো এই কলামটা ধরে আমি শেয়ার ডিজাইন করব। তো শেয়ার ডিজাইন আমার আগের মতোই, যে আমি এটাতে কত শেয়ার ডেভেলপ হচ্ছে এবং ফাউন্ডেশন দেওয়ার কত শেয়ার নিতে পারবে, তাই না? তো প্রথমে আমি কি করব, যে আমি এখানে যেটা করছি যে আমার ফাউন্ডেশনে আমি প্রথমে থিকনেসটা ধরে নিলাম যে টি ইকুয়াল টু 36 ইঞ্চি। তো পরে 36 থেকে আমার কি এই যে ইফেক্টিভ লেন্থ বা ক্লিয়ার কভার এবং রডের অর্ধেক আমি বাদ দিলাম, দিয়ে হচ্ছে কত 31.5। ওকে, ইফেক্টিভ লেন্থ। এখন 4.5 কেন বাদ দিছি? কারণ হচ্ছে আমার এই কম্বাইন্ড ফুটিংয়ে আমার ইফেক্টিভ ডেপথ হচ্ছে আমার নিচ থেকে 3 ইঞ্চি যাবে এবং উপর থেকে আমার 1.5 ইঞ্চি বাদ যাবে। কারণ এটা হচ্ছে আমার কম্প্রেশন, অনেক সময় এই যে আমরা পড়ছি না ডাবলি রেইনফোর্সমেন্ট বিম দিছে অনেক সময়, ঠিক আছে পড়ছি। তো ডাবলি রেইনফোর্স বিমে আমার ডি এর মান কি, দুইটা রডের মাঝখানে ডিস্টেন্সটা। সো এটা আমার ডাবলি রেইনফোর্সমেন্ট বিমের মতোই অনেকটা। ওকে, এই জন্য 4.5 ইঞ্চি বাদ দিছে। তো আমার এখানে শেয়ার এখন কতটুকু ডেভেলপ হয়েছে সেটা কীভাবে বের করবো, সেটা হচ্ছে আমার এই যে এই জায়গাটাতে আমার 31.5। তো এখানে আমি কীভাবে বের করব শেয়ারটা, এই আমার টোটাল যে শেয়ারের যে টোটাল আমার শেয়ার ফোর্স কত, এখানে 319.3। ওকে, তো আমার এই শেয়ার ফোর্সটা এখানে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স কত 319.3। তো এই শেয়ার ফোর্স থেকে আমার কি করব, যে এখান থেকে আমার যেহেতু আমি এখানে ওয়ান ওয়ে শেয়ার মানে কি আমার এখানে বিম শেয়ারটা ডেভেলপ করবে। তো কলামের সাইড থেকে আমার ম্যাক্সিমাম কত ডিস্টেন্সে আমার শেয়ার ডেভেলপ হয়, ওয়ান ওয়ে শেয়ার আমরা জানি কত ডি ডিস্টেন্স দূরে, তাই না? তো আমার কি করব, ডি ডিস্টেন্স দূরে আমি যে ফোর্সটা আছে সেটা আমি বাদ দিব। এই যে এখানে আমি যদি বলি, এখন কথা হলো এখানে আমার এই যে কলাম ফেসে এখানে 319 এবং এখানে 133 আছে। তো কলাম ফেসে আমি যদি এখানে এইভাবে কাজ করি, তো আমি সব ম্যাক্সিমামটা ধরবো 319। ওকে, 319 থেকে আমার এখানে ডি ডিস্টেন্স দূরে আমার যতটুকু আছে এতটুকু বাদ দিয়ে আমার, কারণ শেয়ার ফোর্স মানে কি, আমি যদি এখানে একটা ডি ডিস্টেন্স দূরে একটা সেকশন নিই,
ডি ডিস্টেন্স যদি আমি সেকশনে হয় সেকশনের ডানে না সেকশনের বামে আমার শেয়ার ফোর্সটা কত, তাই না? তাহলে এখানে ডি ডিস্টেন্স যদি আমি এখানে একটা সেকশন নিলাম, তাহলে সেকশনেরটা যদি নেই তাহলে আমার টোটাল শেয়ার থেকে আমার কি এই ডি ডিস্টেন্সটা বাদ দিলে আমার এখানে কত আসবে সেটা বের হবে। আপনারা এভাবেও করতে পারেন, অথবা এখানে আপনার এই ফোর্সটা থেকে যোগ বিয়োগ শেয়ার বের করে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা শুধু মনে করবেন যে ম্যাক্সিমাম ফোর্স মাইনাস ডি ইন্টু ডিস্টেন্স, ডি ইন্টু আমার হচ্ছে ইউনিট ওয়েট। ওকে, তো এটা আমার ডেভেলপ হয়েছে 208.9, আর ডিজাইন শেয়ার যে 512 ল্যামডা বিডি, বি এর মান হচ্ছে ফুটিংয়ের প্রস্থ, ডি এর মান হচ্ছে আমার যে ডি বেরোচ্ছে, আর 1000 হচ্ছে আমি এই যে পাউন্ডকে এলবি কিপসে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এটা আমার এই যে ডিজাইন শেয়ার স্ট্রেন্থটা কত বেশি, এটার থেকে আমার ডিজাইন শেয়ার স্ট্রেন্থটা বেশি, তো আমার ডিজাইনটা ওকে, ম্যাথগুলো আগেরটার মতোই। এবার আসি 2A পাঞ্চিং শেয়ার। 2A পাঞ্চিং শেয়ারটা কি, এটা আমার কলাম থেকে কত D/2 ডিস্টেন্স দূরে, নাকি একটা আগে যে ম্যাথটা করলাম, যে আমার যদি এটা স্ল্যাব হয়, এটা যদি আমার কলাম হয়, তাহলে কি এর এখান থেকে একটা দূরে আমার কি পাঞ্চিং শেয়ার কাজ করবে। এই ডিস্টেন্সটা কত D/2, তাহলে এবার সে D/2, এবার সে D/2, আর এটা যদি আমার এল হয় তাহলে টোটাল ডিস্টেন্স এই বাহুটার দূরে কত হবে, এল প্লাস ডি হবে, নাকি যেহেতু দুইটা D/2 যোগ করলে কত একটা হয়। সো এটাই 4 ইন্টু এই যে কলামের প্রস্থ, কলাম 2 এর আর কি হিসাব করতেছে, যেহেতু কলাম 2 লোড বেশি, কলাম 2 এর এই যে প্রস্থ প্লাস এই যে D/2 কত ডি 206 ইঞ্চি। এটা হচ্ছে পাঞ্চিংয়ের পেরিমিটার মানে কি পরিসীমা, ওই বর্গটার পরিসীমা। তাহলে এখন নর্মালি ওর উপরে আমার শেয়ার কত কাজ করবে, শেয়ার ফোর্স কত কাজ করবে শেয়ার, তাহলে এখানে আমার কী হবে কলামের লোড, কলামের আমার টোটাল লোডটা, এই যে কলামের লোডটা এখানে আমার এটা 524, ঠিক আছে। আর ওয়ান ওয়ে শেয়ার থেকে আমার কি ম্যাক্সিমাম শেয়ার ডেভেলপ হয়েছে যেটা, সেটা এখান থেকে নিচ্ছে। আর পাঞ্চিং শেয়ারে আমার এই যে কলামের লোডটা ইউজ হবে। ওকে, তাহলে এখানে আমার কি কলামের লোড থেকে আমার কি এখানে যে আমার এই যে এরিয়াটা আছে, এই যে বাহুটার এরিয়া বা এই বর্গক্ষেত্রের এরিয়ার সাথে আমার কত এই অ্যালাউবল সয়েল যে প্রেশারটা আছে, ইফেক্টিভ প্রেশার, সেটা গুণ দিতে হবে আগের মতো এটা। আর শেয়ার আমরা তো আগেও করছি যে পাঞ্চিং শেয়ার ডেভেলপ হয় কত, একটা সেকশন, একটা এরিয়া সেকশনের হয় ডানে না বামে আমার শেয়ার ফোর্সের জন্য। তো আমি বাইরেটা যদি বের করি তাহলে ভিতরটা আমি বাদ দিব, যে ভিতরের কলামের এরিয়া, ভিতরের যে আমার এরিয়াটা আছে চতুর্ভুজের মধ্যে, সেই চতুর্ভুজের এরিয়ায় আমার যে লোডটা আছে সেই লোডটা আমি জাস্ট বাদ দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি পেরিমিটার। তারপর ডিজাইন শেয়ার স্ট্রেন্থ বা শেয়ার স্ট্রেন্থ আমার কত ফোর্স নিতে পারবে সেটা কি 5/4 ল্যামডা B0D, আগের মতো, আগে পাঞ্চিং শেয়ারের জন্য 4। তো এখানে আমি এটা অ্যাড করলাম। B0 হচ্ছে আমার কি এই যে এইটা, এই পেরিমিটারের বাহু, আর ডি হচ্ছে আমার থিকনেস। তো এটা আমার ওকে, এই ফোর্সটা কি আমার এই ফোর্সের থেকে বেশি। ওকে, তো এবার আসি স্টিল ক্যালকুলেশনে এখানে দুটো সূত্র দেওয়া আছে, আপনারা এটা প্র্যাকটিস করবেন। এই যে এমইউটা হচ্ছে আমার ম্যাক্সিমাম মোমেন্ট, সেটা আমার ইউজ হবে। ওকে, এমইউটা আমার ম্যাক্সিমাম মোমেন্ট কত, এই যে 1147.5 এখানে ইউজ হবে, 5 তো 0.9, আর এর মানটা হচ্ছে যে এখানে এই দুটো আমার ইটারেশন মেথডকে আগের ক্লাসে বলছি, আপনারা ইটারেশন মেথডটা একটু সার্চ দিয়ে করবেন, আপনারা আয়ের আগে রেইনফোর্সমেন্টে করছেন সেখানেও পারবেন। যে আমার এখানে এর মান 1 ধরে, এখানে আমি এর মানটা আমি এখানে 1 ধরবো, ধরে এস এর মান যেটা বেরোবে সেই এস এর মানটা আমি আবার এখানে বসাবো, এখান থেকে আমার আরেকটা এ আসবে, সেই এর মানটা এই এর যখন কাছাকাছি আসবে তখন সেখানে আমার যত এরিয়ায় অফ স্টিল বা যেই এস এর জন্য আমার এই মানটা কাছাকাছি আসবে সেই এস এর মানটা হচ্ছে আমার স্টিলের মান। ওকে, তো এবার আসি, তো এখানে আমি ইটারেশন মেথডে আমি এস এর মান দেখা গেলো যে 8.32 পাইছি। তো 8.32কে আমি দেখা গেলো যে আমি ওই প্রস্থ বরাবর আমি ভাগ করলাম, যে আমার 8.32 ইঞ্চি স্কোয়ার আমার কী করতে হবে পুরো রেইনফোর্সমেন্টের, আমি বলি আমি যদি এখানে কোথায় দিতে হবে সেই একটা ধরলাম, এটা আমার কম্বাইন্ড ফুটিং। ওকে, এটা আমি প্ল্যান দেখতেছি, এটা আমার একটা কলাম, এটা আমার একটা কলাম, এন্ড ডিস্টেন্স কত আমার 7.25 ফিট, নাকি। তো আমি ওখানে যে আমি এখানে যেটা পাইছি এই যে 8.32 ইঞ্চি স্কোয়ার, এই রেইনফোর্সমেন্টটা আমি কোথায় দিব, এটা আমার কোন মুভমেন্টের জন্য বের হয়েছে,
এটা আমার এই মোমেন্টে 11.47, অর্থাৎ এটা আমার কি নেগেটিভ মোমেন্টের জন্য বেরোচ্ছে নাকি। সো আমি এই রেনফোর্সমেন্টটা দেবো আমি কোথায় গেল, এই রেনফোর্সমেন্টটা দেবো আমি, যেহেতু আমার কি এই লাইন লোড দিয়ে এই লাইন লোডের জন্য আমার কি এই ফোর্সটা বেরোচ্ছে। সো আমার এই রেনফোর্সমেন্টটা আমি কী করবো, এই লাইন বরাবর দিব। কয়টা রেনফোর্সমেন্ট দিব, 9টা নাকি। এখন কথা হলো যে আমার এই বরাবর আমি দিব। এখন এই বরাবর আমি কোথায় দেবো, আমার যদি এটা যদি এলিভেশন ভিউ হয়, তাহলে যেহেতু আমার এটা নেগেটিভ মুভমেন্টের জন্য আমার কি রেনফোর্সমেন্ট আমি অলওয়েজ উপরে দিব। এই রেনফোর্সমেন্টটাকে আমি উপরে দিব নাকি। এই যে 8.32, আমি যদি নাম্বার 8 বার ইউজ করি, তাহলে 8টা বার আমি ধরলাম যে 8 নম্বর বার ইউজ করলাম। 8 নম্বর বারের এরিয়া কত আমার, π/4 d² 1²। তো 8 নম্বর বারের এরিয়া দিয়ে আমি যদি এই বারটাকে, এই বারের এরিয়াটা আমি যদি ভাগ দিই, তাহলে দেখা গেলো যে আমার 10টা বার বের হবে। এই 9 নম্বর বারের একটা এরিয়া দিয়ে যদি আমি এটা ভাগ দিই, তাহলে আমার 9টা বার বের হবে। আপনারা তাহলে 10 নম্বর বার ইউজ করতে পারেন। এখানে আপনি কয়টা বার ইউজ করবেন, আমার জাস্ট এই টোটাল এরিয়াটাকে আমার ওই একটা বারের এরিয়া দিয়ে ভাগ দিলে বার সংখ্যাটা আমার বের হয়ে আসবে। ওকে, তো 9 নম্বর বার, আমি 9 নম্বর বারের এরিয়া দিয়ে ভাগ দিয়ে এখানে 9টা বার আসছে। তো 9টা বার আমি কী করব, এই যে এরকম আমি লম্বা লম্বা করে দিয়ে দিব। ওকে, এই যে এটা যে সাইড ভিউ, এটা হচ্ছে আমি উপরে দিয়ে দেবো। তো এটা গেল। এবার আসি আমার ডেভেলপমেন্ট লেন্থটা আর কিছু না, এটা আমার না বেরগুলো চলবে, জাস্ট একটা চেকিংয়ের জন্য। তো ডেভেলপমেন্ট লেন্থ এখানে যে আমার সূত্র হচ্ছে কি FY, তারপর হচ্ছে গামা টি, সাই টি, সাই ই, সাই এস, এগুলো হচ্ছে আপনারা RCC সূত্রে পাবেন। সাই টিটা হচ্ছে আমার এই যে ইটা হচ্ছে আমার কি নর্মাল ওয়েট কনক্রিটের জন্য, ঠিক আছে। তো এগুলোর মান 1.311। নর্মাল আমরা যে বিম বা যেখানে আমরা কাজ করি সেখানে মান এই 3টা মনে রাখবেন। সাইটির মান হচ্ছে 1.3, সাইয়ের মান 1 এবং সাই এসের মান 1। বার ডায়া হচ্ছে কি এই যে 9 নম্বর বারের ডায়া, আর হচ্ছে 20 সূত্রে 20, ল্যামডা হচ্ছে 1 ল্যামডা, আর হচ্ছে এই যে এই পেন্সিলের 4000। এই সূত্রটা ইউজ করে আমার এই ডেভেলপমেন্ট লেন্থ আসছে হচ্ছে আমার কত, 5.8 ফিট। ডেভেলপমেন্ট লেন্থ মানে কি, আমার এই রডের এরিয়াটা, রডটা আমাকে কত দূর পর্যন্ত বাড়াতে হবে মাঝখান থেকে, মানে ইয়ে থেকে, ওই সেন্ট্রয়েড থেকে। আমার সেন্ট্রয়েড মানে কি, আমার ওই যে যেখানে কম্বাইন্ড লোডটা কাজ করতেছে, সেই কম্বাইন্ড লোড থেকে আমার এই ডেভেলপমেন্ট লেন্থ ডানে বা বামে কত দূর দিতে হবে সেটা আমার চেক করতে হচ্ছে। 5.8 ফিট, অর্থাৎ সেন্ট্রয়েড থেকে আমার মিনিমাম 5.8 ফিট দূরে আমার রেইনফোর্সমেন্ট থাকতে হবেই। ওকে, আমি যদি এখানে ড্র করি, এই যে এটা যদি আমার সেন্টার হয়, এটা যদি আমার কলাম হয়, এটা কলাম হয়, তাহলে সেন্টার থেকে মিনিমাম মানে এই রডটা আমার কত দূর এক্সটেন্ড করবো, তাই না। আমার তো রডের এরিয়া বের করে আমি বের করছি এত কয়টা রড দিব। আর কথা হলো আমি রডের এরিয়াটা এই যে কত দূর এক্সটেন্ড থাকতে হবে, মিনিমাম একটা লাইন আছে, সেই লাইনটা হচ্ছে আমার এই সেন্টার থেকে ডেভেলপমেন্ট লেন্থ পরিমাণ। ওকে, তো প্রোভাইডেড লেন্থ এখন ম্যাক্সিমাম মুভমেন্ট থেকে, তো ম্যাক্সিমাম মুভমেন্ট থেকে আমার এখন তাহলে এখন আমি দেখতেছি যে এটা তো আমার লাগবে, আর ম্যাথে আমি কতটুকু দিছি সেটা আমার কত। ওকে, তা আমি যদি এখানে একটা কাজ করি, পুরো ফিগারটা যদি আমি এটি নিই, তাহলে আমার বুঝতে হবে। তো এখানে আমার কত 9.62 থেকে লেফট ইন্ড, তাই না। এই যে এটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম মুভমেন্ট এই যে এখানে, তাহলে ম্যাক্সিমাম মুভমেন্ট থেকে আমার কত, এই যে লেফটে কতটুকু দেওয়া আছে 6.96 প্লাস এই 6.96 কত, এই যে এই পর্যন্ত, প্লাস এই যে এইটুক কত 1.33, 6.96 প্লাস 1.33 প্লাস 1.33 মানে কত, এই যে টোটাল, এই টোটালটা থেকে আমার কি 6.96 প্লাস কত 2.66 যেটা হলো, এখান থেকে আমার কত বাদ যাবে, ক্লিয়ার কাভার যেটা আছে এটা আমার বাদ যাবে। ওকে, এই যে এখানে এই যে 9.62, এই 6 পয়েন্ট, এই যে এখানে আমি যদি এই যে 6.96 এর সাথে 2.66 যোগ করি, তাহলে আমার আসে 9.60 থেকে আমার 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিচ্ছি, দিয়ে 9.37। ওকে, অর্থাৎ আমার এখান থেকে ম্যাক্সিমাম মুভমেন্ট থেকে আমার কত দেয়া আছে 9 পয়েন্ট সামথিং, এই যে 9.37 দেয়া আছে।
আর আমার লাগবে কত, লাগবে আমার ডেভেলপমেন্ট লেন্থ কত, 5.8 ফিট। সো আমার কি 5.8 ফিট থেকে এটা বড়ো আছে, তাই না? ঠিক তেমনি রাইট ইন্ডে আমার সেম, রাইট ইন্ডে আমার কতটুকু আছে, এই 7.54 প্লাস হচ্ছে 1.67, এই যে কলামের এই পর্যন্ত, ওকে, কলামের এই পর্যন্ত, তাহলে 7.54 ইন্টু 1.67, তাহলে যত হয় 9.21, এটাও আমার এলডি থেকে বড়। সো আমার ডেভেলপমেন্ট লেন্থের এর জন্য আমার এটা ওকে আছে, ওকে। তো এটা গেল। এখন কথা হলো আমি তো ডিজাইন করছি এই যে আমি এখানে যেটা ডিজাইন করছি হয়ে গেল, আমি উপর যে ম্যাক্সিমাম মুভমেন্টের জন্য আমি কি পুরো লাইন দিয়ে আমি দিয়ে দিছি, ওকে। পুরো লাইন বরাবর আমি দিয়ে দিচ্ছি। এখন কথা হলো আমার এই যে এখান থেকে এখানে আমার এই যে ক্যান্টিলিভার যে পোর্শন আছে, এখানে আমার মুভমেন্টটা কি পজিটিভ না? এই যে এখানে আমার মুভমেন্টটা কি পজিটিভ। সো পজিটিভ মুভমেন্টের জন্য আমার কি ক্যান্টিলিভার যে পোর্শন, এখানে তো আমার আপওয়ার্ড ফোর্স কাজ করতেছে, তাই না? নেগেটিভ থেকে আপওয়ার্ড একটা ফোর্স কাজ করতেছে। তো এই যে ক্যান্টিলিভার পোর্শন, এই ক্যান্টিলিভার পোর্শনের জন্য আমার কি রেইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে নাকি? এই ক্যান্টিলিভার পোর্শনে আমার কি মুভমেন্ট, এই ক্যান্টিলিভার পোর্শনে কি আমার পজিটিভ মুভমেন্ট না? পজিটিভ মুভমেন্ট হলে আমার কি হবে, রেইনফোর্সমেন্ট কি আমার নিচে দেওয়া হবে নাকি? যাই হোক, মিশিয়ে দিই। তো এবার আসি এই যে ক্যান্টিলিভার পোর্শন, তারপরে এই যে এই পাশে যে পোর্শনটা আছে, এই পোর্শনের জন্য আমার রেইনফোর্সমেন্ট ডিজাইন বের করতে হবে পজিটিভ মুভমেন্টের জন্য। আমি তো এখন নেগেটিভ মুভমেন্টের জন্য বের করলাম। তো ক্যান্টিলিভার পোর্শনের জন্য এই যে ইন্টেরিয়র কলামের জন্য, ইন্টেরিয়র কলামের আমার মিনিমাম স্টিল এরিয়া লাগবে এই সূত্র A=3√f'(c VD/fy। এই যে এখানে বিটির মানটা বসে এত ইঞ্চি স্কোয়ার, আর এরিয়াটা আমার এই যে 200 FY BD এর কম কখনো হবে না, ওকে। সো আমার এরিয়া তাহলে কত, 9.14 ইঞ্চি স্কোয়ার আমি ধরলাম। তো 9.14 ইঞ্চি স্কোয়ার, তাহলে আমি যদি 6 নম্বর বার ইউজ করি, তাহলে 6 নম্বর বারের একটা বারের এরিয়া দিয়ে 9.14 ভাগ দিয়ে, যে একটা বারের এরিয়া দিয়ে আমার 9.14 ভাগ দিয়ে কত, 21টা রেইনফোর্সমেন্ট আমার বের হয়েছে, ওকে। এই 21টা রেইনফোর্সমেন্ট আমি কোথায় দেবো, এই যে এটা যদি আমার কলাম হয়, এই যে এই বরাবর আমি 21টা রেইনফোর্সমেন্ট আমি দিব নাকি? 21টা রেইনফোর্সমেন্ট আমি এই বরাবর দিব কোথায়, এই যে নিচে দিব, ওকে, নিচে দিব। এই মেন বারটা তো উপরে, আর এখানে কি আমি নিচে দিব, ওকে। তো ক্যান্টিলিভার পোর্শন এটা বের হলো, এটা হচ্ছে ইন্টেরিয়র কলামের জন্য। আর এই যে আবার আগের মতো এলডি আমার এই যে 60,000 এই যে বারের এরিয়া 28.4746 লাগবে। আর এখানে আমার লেন্থ কত প্রোভাইড করা হয়েছে, লেন্থ আমার এখানে কত, আমার আগের মতোই, যে এখানে আমার ডেভেলপমেন্ট লেন্থ লাগবে কত, 28.46 নাকি? এই যে এখান থেকে আমার ডেভেলপমেন্ট লেন্থ আমার লাগবে কত, এই যে ম্যাক্সিমাম মুভমেন্ট যেটা যে 224, এখান থেকে আমার এপাশে ডেভেলপমেন্ট লেন্থ লাগবে 28.46, আর দেয়া আছে কত, এই যে 3.17 থেকে আমার এখানে যদি 3 ইঞ্চি বাদ দেয়, রেইনফোর্সমেন্ট দেওয়া আছে কত, 3.17 থেকে এটাতে আমার ফিট বা ইঞ্চিতে নিয়ে গেছি, এখান থেকে আমাদের 3 বাদ দিচ্ছে, তাহলে এত প্রোভাইড দিলাম, ওকে। তো আগের মতোই এই যে প্রোভাইডেড লেন্থ এত, আর রিকোয়ার্ড লাগবে 28.46। সো আমার বার তো দেয়াই আছে, এর থেকেও বেশি দেওয়া আছে, সো আমার এটাও ওকে, ঠিক আছে। তো এবার আমার কী করতে হবে, ট্রান্সভার্স বিম ডিজাইন আমার করতে হবে কলামে, ওকে। ট্রান্সভার্স বিম কোনটা, আমি যদি এখানে বলি, এটা যদি আমার একটা কম্বাইন ফুটিং হয়, এটা যদি আমার কলাম হয়, ওকে। এখন আমরা কী বের করছি, এখন আমরা বের করছি এই যে লম্বা। আর ট্রান্সভার্স বিম হচ্ছে এই যে প্রত্যেকটা কলামের নিচে আমার এই পাঞ্চিং শেয়ারের যে লাইন আছে, এই লাইন বরাবর আমার আলাদা করে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করে বিমের মতো করতে হয়, ওকে, এই বরাবর, ওকে। এই যে এই লাইনটা যেটা আছে, এই লাইন দিয়ে আমার কি
বিম ডিজাইন করতে হয়। এটাকে আমার ট্রান্সভার্স বিম ডিজাইন বলে। ওকে, তো তো এখন আমরা তাহলে ট্রান্সভার্স বিম ডিজাইনটা তো বললাম যে আমার এখানে যেভাবে ট্রান্সভার্সলি আমার বিমটা দিতে হবে। ওকে, তো এখানে আসি, তাহলে আমার বিমের প্রস্থ কত হবে? যেহেতু আমি বলছি যে পাঞ্চিং শেয়ারের যে লাইনটা, সেই লাইন বরাবর আমার বিমটা দিতে হবে। এই যে এখানে আমি যেটা বলছি, এই যে এটা এখান থেকে এটা ডিস্টেন্স পাঞ্চিং শেয়ার কত, d/2, তাই না, d/2, তাহলে এই d/2 a/d/2, ডি প্লাস এই কলামের হচ্ছে 20 প্লাস d/2, তাহলে কত, এত ইঞ্চি কলামের এই ইন্টেরিয়র কলামের যে ট্রান্সভার্স বিম আছে সেটার প্রস্থ। ওকে, তো এখানে আমার হচ্ছে মিনিমাম স্টিল এরিয়া লাগবে। তো আমার এইটা হচ্ছে সূত্র, মিনিমাম স্টিল এরিয়া। আমরা আমরা হচ্ছে এখানে যখন কম্বাইন ফুটিং ডিজাইন করতে আসবো, তো কম্বাইন ফুটিং ডিজাইনে আমার কী করতে হবে, যে আমার এরিয়া আমি যেগুলো সিলেক্ট করবো ট্রান্সভার্স বিমের জন্য বা ক্যান্টিলিভার পোর্শনের জন্য, এখানে আমার মিনিমাম রেইনফোর্সমেন্ট যেটা লাগবে সেটা আমরা সিলেক্ট করবো। ঠিক আছে, কারণ সূত্র দিয়ে করলে দেখা গেলো যে অনেক জটিলতা আছে। তো আর নর্মালি ক্ষেত্রে এটাই আমার সূত্র দিয়ে করলে দেখা গেলো যে আমার রেইনফোর্সমেন্ট অনেক কম হয়ে যায়, বাট এই যে মিনিমাম স্টিল এরিয়া কন্ট্রোল দিয়ে করলে সেটা ঠিক হয়ে যায়। তো মিনিমাম স্টিল এরিয়ার সূত্র যে 200/f হয় বিডি, বি এর মান হচ্ছে যে বিমের প্রস্থ, ডি হচ্ছে ডেপথ, এই ইফেক্টিভ ডেপথ এটা। তো এই এরিয়াটাকে আমি যদি 6 নম্বর বার ইউজ করি, তাহলে 6 নম্বর বারের এরিয়া দিয়ে ভাগ করে 12টা রেইনফোর্সমেন্ট আমি এই এই বিমে আমি 12টা রেইনফোর্সমেন্ট আমি কোথায় দিব, যে 12টা রেইনফোর্সমেন্ট আমি কোন বরাবর দিব, এই যেটা আমার যদি বিম হয় তাহলে আমি যে এই লাইন বরাবর আমি টোটাল 12টা রেইনফোর্সমেন্ট আমি প্রোভাইড করব। ওকে, সরি ভুলে গেছে, 12টা রেইনফোর্সমেন্ট আমি দিব হচ্ছে, দাঁড়াও, এটা বিম না, 12টা রেইনফোর্সমেন্ট আমি দেবো এই বরাবর, এই বরাবর, এই বরাবর 12টা, এইখান থেকে এখানে আমি 12টা রেইনফোর্সমেন্ট আমি প্রোভাইড করব। ওকে, তারপর এক্সটেরিয়র কলামের জন্য সেম, এক্সটেরিয়র কলামের জন্য আমার প্রস্থ এই যে 16, যেহেতু এক্সটেরিয়র কলামের প্রস্থ কত 16 ইঞ্চি, 16 প্লাস d/2 2 দিয়ে গুণ দিছে, তারপরে যে মিনিমাম এরিয়া হচ্ছে আমার এত 6 নম্বর বার দিয়ে ভাগ করে তার কত 11টা, তাহলে এক্সটেরিয়র তাহলে আমার এক্সটেরিয়রের জন্য আমার কটা দিতে হবে, 11টা। ওকে, এই দিক দিয়ে আমি 11টা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করবো। ওকে, তো এখন ফাইনাল হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লেআউট। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার টোটাল কলাম, তারপর হচ্ছে যে উপর দিয়ে হচ্ছে আমি যে ম্যাক্সিমাম যে ইয়েটা দিছে আমার হচ্ছে ম্যাক্সিমাম মুভমেন্টের জন্য আমাদের রেইনফোর্সমেন্টের যে 9 নম্বর বার ছিল সেটা হচ্ছে উপর দিয়ে দিছে। হ্যাঁ, যেহেতু এখানে আমার কি উপরে আমার যেহেতু এখানে আমার নেগেটিভ মুভমেন্ট ছিল, সেহেতু আমি এখানে এটা দিছি। এই যে মাঝখানে কি আমার নেগেটিভ মুভমেন্ট না, এটা নেগেটিভ মুভমেন্ট হলে কি হয়, নেগেটিভ মুভমেন্ট হলে আমার রেইনফোর্সমেন্ট উপরে থাকে, আর পজিটিভ মুভমেন্টের যেখানে হয় সেখানে আমার রেইনফোর্সমেন্ট নিচে থাকে, তাই না? তো এখানে আমার যেহেতু নেগেটিভ মুভমেন্ট, রেইনফোর্সমেন্ট উপরে দিছে 9 নম্বর বার, আর পজিটিভ মুভমেন্টের জন্য এই যে এই লম্বা যে রেইনফোর্সমেন্টগুলো, এই লম্বা রেইনফোর্সমেন্টটা হচ্ছে আমার কিসের জন্য, ক্যান্টিলিভার পোর্শনে আমি যে রেইনফোর্সমেন্ট ইউজ করছি সেটাই, যে 6 নম্বর বার 21টা, ঠিক আছে, এই 6 নম্বর 21টা এখানেও আছে, এখানেও আছে। আর এই ট্রান্সভার্সলি আমি কী করছি, এই যে গোল যে দাগগুলো দেখতেছি এগুলো হচ্ছে আমার ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট, এই ট্রান্সভার্স বিমের জন্য এই যে এই লম্বা বরাবর আমি যেইগুলো ড্র করছি, এই যে লম্বাগুলো। ওকে, এটা হচ্ছে এই লম্বা বরাবর। তো এইভাবে হচ্ছে আমি ফুটিংগুলো ডিজাইন করবো। তো ফুটিংয়ের কলামের যে লোডগুলো আছে, কলামের যে ডাবল বার আছে, এগুলো কী হবে আমার এই যে এই ট্রান্সভার্স যে বারগুলো আছে এখানে আমার যোগ হবে। ওকে, তো এছাড়াও এটা হচ্ছে আমার কলাম ফুটিং, কম্বাইন্ড ফুটিং গেল। এছাড়াও কম্বাইন্ড ফুটিংয়ের আমার কিছু সূত্র, আরও কিছু লেআউট আছে যেগুলো আমি দেখাচ্ছি এখানে। যেমন এখানে যদি পিকচার দেখি, এই যে এটা একটা কম্বাইন্ড ফুটিংয়ের লেআউট। এইটা ধর অনেক সময় কী হয় যে রেইনফোর্সমেন্ট এত দূর আগায় দেয়, এইটাইভাবে দেয় দিয়ে যেরকম এরকম এই যে বক্সের মতো করে, ঠিক আছে, নিচেও যেভাবে থাকে উপরেও এরকম বক্সের মতো করে, এরকম ধরেন অনেক সময় দেখবেন যেরকম বক্সের মতো করে। আপনারা এই আপনাদের একটা কথা বলি, যে বিম কলাম যেগুলো আছে এই যে এটাতে, এই যে বিম কলাম আমরা যাই দেখি না কেন, বিম কলাম বা কম্বাইন্ড ফুটিং এদের রেইনফোর্সমেন্ট ডিটেলিংটা অনেক সময় ইন্টারনেট থেকে আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ক্লাস আজকে আরসিসি 2 এর উপরে। আপনাদের হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব করাইছি,
তারপর হচ্ছে ফ্ল্যাট স্ল্যাবের ডিটেলস করাইছি, ফ্ল্যাট স্ল্যাবের হচ্ছে পাঞ্চিং শেয়ারের জন্য করাইছি, তারপর হচ্ছে ফুটিং করাইছি। তো এই টপিকগুলো থেকে আপনাদের প্রশ্ন আসবে। তো ম্যাথগুলো অনেক বড় বড়, যেন 2 সেটে থাকে। আর আপনাদের পরীক্ষাটা হবে এবার অ্যাসাইনমেন্ট সিস্টেমে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা কীরকম, যেমন ফাইনাল পরীক্ষায় আপনারা যে কোশ্চেন পাইছেন সেই কোশ্চেনটাই আপনাদেরকে এখানে দেওয়া হবে, তবে এখানে কোশ্চেনগুলো আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যান্সার লিখবেন নিজের খাতায় লিখে, মনে করেন যে ছবি তুলে পিডিএফ করে ইমেল করে পাঠিয়ে দেবেন। সব কিছু আপনাদেরকে পরে জানানো হবে, আপনারা এটা একটু ভালো করে স্টাডি করেন। আর আপনাদের পরীক্ষার সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনাদের 15 মার্কের হবে অ্যাসাইনমেন্ট, 10 মার্কের হবে ভাইবা, ঠিক আছে? আর বাকি 10 মার্ক হচ্ছে আপনাদের বিভিন্ন এই যে ক্লাস টেস্ট, অ্যাটেন্ডেন্স, এগুলোর উপরে। এই টোটাল 35 মার্কের পরীক্ষা হবে। আর 5 মার্ক হচ্ছে আপনাদের আগে যে মিডের পরীক্ষা দিয়েছেন সেটার উপরে। তো টোটাল 40 মার্কের পরীক্ষা আছে। তো আপনারা একটু ভালো করে প্রিপারেশন নেন, আশা করি ভালো করে পরীক্ষা দিবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।